আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লার্ন উইথ মাহফুজে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা ফিজিক্স 2105 কোর্সের মিড টার্মের যে কোয়েশ্চন, যেটা মূলত স্প্রিং 2024-এ আসছিল, তো সেই প্রবলেমটা সলভ করব। তো আমি মূলত ইওয়াইউ থেকে এইবার স্প্রিং 2024-এর এই যে মিডের যে কোয়েশ্চনটা আছে, ওই কোয়েশ্চনে কীভাবে 30 আউট অফ 30 পেলাম সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। এবং আমি যে অ্যাপ্রোচে ওই প্রশ্নগুলো সলভ করছি, যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করছি, ম্যাথগুলো সলভ করছি, সেই অ্যাপ্রোচটা আপনাদেরকে আমি দেখাবো। সো বেশি কথা না বলে শুরু করা যাক। আমরা এক কাজ করি, আমরা 1-এর এ নাম্বার থেকে শুরু করি, ঠিক আছে? 1-এর এ নাম্বার কি বলছে যে হোয়াই উই অবজার্ভ ড্যাম্পড হারমোনিক মোশন ইন আরএলসি সার্কিট। আমরা আরএলসি সার্কিটে কেন ড্যাম্পড হারমোনিক মোশনটা অবজার্ভ করি সেই জিনিসটা এক্সপ্লেন করতে বলছে। সো আমরা যদি দেখি, আমরা জানি অলরেডি আরএলসি সার্কিটের যে ডায়াগ্রামটা সেটা মূলত কিভাবে হয়। সেটা মূলত এদিকে থাকে হচ্ছে এল, এখানে থাকলো হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তারপরে এখানে থাকে হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? তারপরে এখানে থাকে হচ্ছে ক্যাপাসিটর। তো যেটা হয় সেটা হইলো আমার এই যে রেজিস্ট্যান্স যে আছে, রেজিস্টর যেটা আছে, ওই রেজিস্টরের কারণে আমার কি হয়, এনার্জি লস হয়। আর ওই এনার্জি লসের কারণে আমার কি হয়, আমার যে চার্জ আছে ওই চার্জটা আস্তে আস্তে কি হতে থাকে, কমতে থাকে, ঠিক আছে? সেজন্য আমার কি হয়, আমার চার্জটা ফার্স্ট ধরি আমার প্রথমে এখানে ছিল, তো তারপরে কি হয় আস্তে আস্তে কমে এই জায়গায় আসে। সো এইভাবে কমতে 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 কি হয়, আস্তে আস্তে একদম জিরো থেকে পৌঁছায়, রাইট? আমার সময়ের সাথে সাথে চার্জটা কি হয়, কমতে থাকে। সো কেন কমতে থাকে? কারণ ওই রেজিস্ট্যান্সের জন্য, রেজিস্টরের জন্য। রেজিস্টর কি করে, রেজিস্টর আমার এনার্জি লস করে, আর এনার্জি লসের কারণে এভাবে চার্জটা কমতে থাকে। সো এই জিনিসটাই লিখে দিলে, এক্সপ্লেন করে দিলেই হয়েছে। তো আমি যেভাবে পরীক্ষার খাতায় এই কোয়েশ্চেনের আনসারটা করছি, ঠিক সেটাই মূলত আমি এখানে লিখে দেখাই। আচ্ছা, সো আমি যদি 1-এর এ নাম্বারটা আনসার করি, সেক্ষেত্রে আমি এভাবে লিখছি যে উই অবজার্ভ ড্যাম্পড হারমোনিক মোশন in RLC circuit because of its resistance, ঠিক আছে? because of its সো এখানে কি লিখলাম, এখানে লিখলাম যে উই অবজার্ভ ড্যাম্পড হারমোনিক মোশন। আমরা ড্যাম্পড হারমোনিক মোশন অবজার্ভ করি আরএলসি সার্কিটে, কারণ কিসের জন্য? রেজিস্টরের জন্য, বিকজ অফ ইটস রেজিস্টর, ঠিক আছে? তারপর আমি যেটা করছি, আমি এখানে আরএলসি সার্কিটের যে ডায়াগ্রামটা আছে সেটা এঁকে দিছি। সো এই যে ডায়াগ্রামগুলো আছে এগুলো না এঁকে দিলেও হবে আই গেস, বাট আমি এঁকে দিছি আর কি। সো আমি এখানে কি করলাম, এখানে একটা ভোল্টেজ সোর্স দিলাম, এদিকে একটা, তো এখানে থাকে হচ্ছে রেজিস্টর, তারপরে কি হয়, এখানে থাকবে হচ্ছে ক্যাপাসিটর, এদিকে হইল ইন্ডাক্টর। সো ইন্ডাক্টর থাকলো, এটার নাম দিলাম হচ্ছে এল। সো এই যে এলআরসি সার্কিটে কিসের জন্য, ওই যে আর এর জন্য, রেজিস্টরের জন্য মূলত আমাদের কি হয়, এনার্জি লসের, রাইট? সো আমি এই জিনিসটা এইভাবে লিখে দিছিলাম যে দেয়ার উইল এনার্জি লস for its register। আচ্ছা, তারপর বলছিলাম যে, তারপর আমি এখানে লিখে দিছি যে কি, দ্যাটস ওয়াই চার্জ ডিক্রিজেস, দ্যাটস ওয়াই চার্জ decreases gradually over time, ঠিক আছে? সো এটা লিখলাম gradually over time।
so for the register of the circuit. তারপর আমি আবার কি করছি, আমার ওই যে ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে যে গ্রাফটা হবে সেই গ্রাফটাও আমি প্লট করে দিছিলাম। সো সেই গ্রাফটা ছিল মূলত এইভাবে, আমাদের এদিকে কি থাকবে, এদিকে টাইম থাকবে, রাইট। সো টাইম যত বাড়তে থাকবে তত কী হবে, আমার যে চার্জটা আছে সেই চার্জটা তত কমতে থাকবে, রাইট। সো আমার প্রথমে সাপোজ চার্জটা এখানে ছিল, সো আমি এখান থেকে শুরু করি, এখান থেকে এইভাবে গেল, গিয়ে গিয়ে আস্তে 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 কমতে 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 একসময় এভাবে হয়ে যাবে, রাইট। সো এইটা মূলত আমার ড্যাম্পড হারমোনিক মোশনের যে গ্রাফটা, সেই গ্রাফটা এভাবে আমি এতটুকু আনসার করছিলাম আমার 1 এর জন্য। তো এত কিছু আসলে লেখা লাগবে না পরীক্ষার খাতায়, আমি লিখছিলাম আর কি, হোয়াট এভার, এত কিছু লেখা লাগবে না। আপনারা যেটা করবেন, এই যে এইটা হলো মূলত আমাদের অ্যাকচুয়াল আনসার। এই যে রেজিস্টরের কারণে মূলত আমাদের কি হয়, ড্যাম্পড হারমোনিক মোশনে আমরা যে আমাদের যে কি বলে ড্যাম্পড হারমোনিক মোশন যেটা আছে সেই জিনিসটা আমরা অবজার্ভ করি, ঠিক আছে। এই জিনিসটা লিখে দিবেন, সাথে কি করবেন, এক্ষেত্রে লিখে দিবেন যে দেয়ার উইল এনার্জি লস হয় এই রেজিস্টরের কারণে, যার কারণে আমাদের কি হয়, আমাদের চার্জটা গ্রাজুয়ালি কি করে ডিক্রিজ করে। এই জিনিসটা লিখে দিলেই আসলে মানে এনাফ, সমস্যা হবে না। সো এটা হলো আমাদের 1 এর এ নাম্বারের আনসার। তারপর কি 1 এর বি নাম্বার, 1 এর বি নাম্বারে কি বলছে, দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট অফ আ সিম্পল হারমোনিক অসিলেটর ইজ এত, মানে সিম্পল হারমোনিকের যে অসিলেটরটা ইকুয়েশন কি দেয়া আছে। তারপর বলছে প্লট ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, তার মানে আমার কি করতে হবে, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের যে গ্রাফটা সেই গ্রাফটা আঁকতে হবে, এন্ড অ্যাসিলারেশন ভার্সেস টাইমের যে গ্রাফটা সেই গ্রাফটা আঁকতে হবে। আচ্ছা, সো এখানে আমার কি দেওয়া আছে, ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা দেওয়া আছে। তারপর আমার বলছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ, তারপর অ্যাসিলারেশন ভার্সেস টাইমের গ্রাফ। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাসিলারেশন। সো আর কি করতে বলছে, আমাদের যে ফেজ ডিফারেন্স আছে ডিসপ্লেসমেন্ট আর অ্যাসিলারেশনের, সেই জিনিসটা কি বা কত, সেই জিনিসটা আমাদের বলতে বলছে। আচ্ছা, সো 1 এর বি নাম্বারটা যদি আমরা একটু আনসার করি, আমি একটা কাজ করি, আমি এই যে 1 এর এ নাম্বার যেটা আনসার করলাম সেটা আমি ওই পাশে নিয়ে যাই, এটা হলো 1 এর এ। সো আমরা যদি 1 এর বিতে যাই, 1 এর বি নাম্বার এখানে কি দেয়া আছে, এখানে আমাদের ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা দেয়া আছে। আচ্ছা, সো হেয়ার কি দেয়া আছে, x ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস পাই। আচ্ছা, আমাদের কি করতে বলছে, আমাদের করতে বলছে হলো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের যে গ্রাফ সেটা আঁকতে, আর অ্যাসিলারেশন ভার্সেস টাইমের যে গ্রাফ সেটা আঁকতে বলছে, রাইট। সো এই ক্ষেত্রে আমার কি লাগবে, অ্যাসিলারেশন বা এ এর যে মানে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা আমার বের করা লাগবে। সো ওই ইকুয়েশন বের করার ক্ষেত্রে আমি যে জিনিসটা করতে পারি, আমি এখানে দুইবার কি করব, এই যে আমার ডিসপ্লেসমেন্টকে মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা মূলত অ্যাসিলারেশন পেয়ে যাবো, রাইট। সো প্রথমবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি dx বাই ডিটি, সেক্ষেত্রে আমি আলটিমেটলি পাই হচ্ছে ভি, রাইট। সো এই ভিটা আমি বের করবো, তারপর আমি কি করব, আবার ডিফারেন্সিয়েশন করব, সো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, যেটা করলে আমি কি পেয়ে যাব, আমি পেয়ে যাব আমার এটা, রাইট, বা অ্যাসিলারেশনটা। সো এই জিনিসটা আমরা বের করি। এই ক্ষেত্রে আমি যদি dx বাই ডিটি করি, সেক্ষেত্রে আমি যদি একটু দেখাই, আমি মূলত এক লাইনেই করে ফেলবো। আচ্ছা, পরীক্ষার কথা আমি যেভাবে মুখে মুখে করছিলাম সেটা হলো এইভাবে যে আমি এটাকে তো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি, রাইট। সো একটা কনস্ট্যান্ট টার্ম এই থাকলো, তারপর cos থিটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, আমি জানি হচ্ছে মাইনাস সাইন থিটা, রাইট। সো এই ক্ষেত্রে একটা মাইনাস আসবে, তারপর আসে হচ্ছে সাইন থিটা, সাইন ওমেগা টি প্লাস পাই, এই জিনিসটা আসবে, রাইট। সো ওমেগা টি প্লাস পাইকে আমি কি ধরছিলাম, আমি থিটা ধরছিলাম। সো এই ক্ষেত্রে আমার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এখন যদি আমি ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে আসে হচ্ছে ওমেগা আসে। সো এই ক্ষেত্রে আসবে কি, আসবে একটা ওমেগা।
আচ্ছা, তারপর কি পাইকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 0, সো আমার আলটিমেটলি এটা হলো আনসার। সো এইভাবে আমি এক লাইনে মুখে মুখে করছিলাম। তারপর আমি যেটা করছিলাম, আমি এটার ক্ষেত্রে মুখে মুখে করছিলাম। সো এটার ক্ষেত্রে দেখতেছি মাইনাস এ ওমেগা, এটা কি কনস্ট্যান্ট, সো এইটা এইভাবে থাকলো। তারপর আছে কি সাইন থিটা, সাইন থিটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আসে কি কস থিটা, সো এক্ষেত্রে আমি দিয়ে দিলাম cos থিটা, cos ওমেগা টি প্লাস পাই। আচ্ছা, সো এটাকে আমি থিটা ধরছিলাম, এটাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং করলে আসে কি শুধু ওমেগা আসে, রাইট? আমি দেখছিলাম। সো এক্ষেত্রে ওমেগা আসবে আরেকটা, সো ওমেগা স্কোয়ার হয়ে যাবে, ওমেগা ছিল আগে থেকেই, এখন ওমেগা আরেকটা আসলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে। সো এইভাবে আমি পরীক্ষার খাতায় মুখে মুখে করছিলাম। সো আপনারা যদি এটা না বুঝেন সেক্ষেত্রে আমি এখানে একটু ডিটেলসে দেখাই যে x is equal to a cos omega t plus pi কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি t এর সাপেক্ষে dx by dt, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে d dt কি আছে a cos omega t plus pi। আচ্ছা, সো এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কি হয়, a হচ্ছে কনস্ট্যান্ট, a বাইরে চলে আসলো। আচ্ছা, cos থিটাকে আমার ডিফারেন্সিয়েশন করলে হয় কি, হয় হচ্ছে মাইনাস সাইন থিটা, রাইট? সো এই ক্ষেত্রে কি হবে মাইনাস সাইন থিটা, থিটা মানে কি, থিটা মানে ওমেগা টি প্লাস পাই, এই জিনিসটা। আচ্ছা, এই জিনিসটা হইলো। তারপর কি আছে, তারপর আমি এটাকে থিটা ধরছিলাম, সো এটাকে আবার আমার কি করতে হবে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, রাইট? ওমেগা টি প্লাস পাইকে। আচ্ছা, তো আলটিমেটলি এটাকে এটার সাথে গুণ দিলে কি হয়, মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস পাই হয়। আচ্ছা, তারপরে এখন আমার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে মাঝখানে যোগ আছে, সো আমি ডিফারেন্সিয়েশনে জানি কি, আমি এটাকে এইভাবে লিখতে পারি ওমেগা টি প্লাস ডি ডিটি অফ কি পাই, এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, তারপর কি হবে, এই পাশে যেভাবে আছে এইভাবে থাকলো মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস পাই। আচ্ছা, তারপর এই পাশে কি হয়, এই পাশে আমি কি আমার যে ওমেগা টিকে আমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আলটিমেটলি আসবে কি শুধু ওমেগা আসবে, রাইট? সো এই ক্ষেত্রে শুধু ওমেগা আসলো। আচ্ছা, তারপর প্লাস আছে, প্লাস দিলাম। এখন আমার পাইকে একটা দেখতেছি কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে এখানে কোনো টি এর টার্ম নাই, তার মানে এখানে শুধুমাত্র কি আসবে, 0 আসবে, রাইট? সো আলটিমেটলি হবে 0। আচ্ছা, এখন কি এটার সাথে এটাকে গুণ দিলে আলটিমেটলি কি হয়, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস পাই হয়, আলটিমেটলি এই জিনিসটাই হয়। সো এই জিনিসটাই এখানে আমি লিখছি এক লাইনে, ঠিক আছে? এই জিনিসটা করছি। তারপর আমি এই জিনিসটাকে এইটাকে আমার এটার সাথে আবার ডিফারেন্সিয়েশন করছি টি এর সাপেক্ষে, রাইট? সো এটাকে যদি আমি কি করি, ডি ডিটি স্কোয়ার ডিএক্স ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার করি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটাকে আমি যদি আবার ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমার যেভাবে আমি এক লাইনে করছিলাম এই জিনিসটা আমি এখানে একটু ভেঙে দেখাই। এক্ষেত্রে মাইনাস এ ওমেগা কনস্ট্যান্ট আছে, সেই জিনিসটা এভাবে থাকলো। আচ্ছা, তারপর গুণ দিলাম, এক্ষেত্রে কি আছে, সাইন ওমেগা টি প্লাস পাই। আচ্ছা, সাইন ডে আমার ডিফারেন্সিয়েশন করলে হয় কি কস, রাইট? সো কস ওমেগা টি প্লাস পাই দিলাম। আচ্ছা, তারপর আবার গুণ দিলাম, এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে আমি যে ওমেগা টি প্লাস পাইকে আমি থিটা ধরছিলাম, রাইট? সো ওমেগা টি প্লাস পাইকে আমার আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি ডিটি অফ ওমেগা টি প্লাস পাই। আচ্ছা, সো আলটিমেটলি এই পাশে কি থাকতেছে, মাইনাস এ ওমেগা কজ ওমেগা টি প্লাস পাই, এই জিনিসটাই থাকতেছে কজ ওমেগা টি প্লাস পাই। আচ্ছা, এই পাশে কি হইতেছে, এই পাশে এই যে ডি ডিটি অফ, এক্ষেত্রে ওই যে আগের মতো ওমেগা টি প্লাস ডি ডিটি অফ কি পাই, এই জিনিসটা। তারপর আলটিমেটলি কি হবে, মাইনাস এ ওমেগা কজ ওমেগা টি প্লাস পাই। তারপর এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু ওমেগা হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, রাইট? সো এটাকে এটার সাথে গুণ দিলে আলটিমেটলি কি হয়, মাইনাস এ ওমেগা আর ওমেগা গুণ হয়ে কি হয়ে যায়, ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি প্লাস পাই, এই জিনিসটাই হয়, রাইট? সো আলটিমেটলি এই যে আমি পুরো জিনিসটা করে এই জিনিসটা বের করছি, আমি এটাকে আলটিমেটলি মুখে মুখে এক লাইনে করে ফেলছিলাম আর কি, এক লাইনে করে ফেলছি। সো এই জিনিসটা কীভাবে আসছে আপনাদেরকে আমি ভেঙে ভেঙে দেখালাম। সো আমি এগুলো মুছে দিই, এগুলো আমার লাগবে না। সো এই জিনিসটা করলাম। এখন আমি দেখতেছি আমার কি আছে, এক্স এর যে ইকুয়েশন সেটা আছে, আমার এর যে ইকুয়েশন সেটা আছে। এখন আমি সহজেই কি করতে পারবো, এক্স ভার্সেস টাইমের যে গ্রাফটা আছে সেটা বের করতে পারবো, আবার এ ভার্সেস টাইমের যে গ্রাফটা সেটাও আমি অঙ্কন করতে পারবো, রাইট? সো এই ক্ষেত্রে আমি দেখতেছি এই ক্ষেত্রে আমার কি আছে, আমার এই ক্ষেত্রে মানে
যে বিস্তারটা হবে ম্যাক্সিমাম কত উপরে যাবে সেটা হচ্ছে এ হবে, রাইট? ম্যাক্সিমাম এ পরিমাণ উপরে যাবে আর নিচে এ পরিমাণ হবে। আর এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমি দিতেছি এই যে এ ওমেগা স্কোয়ার পরিমাণ উপরে যাবে আর নিচে হবে মাইনাস এ ওমেগা স্কোয়ার, এতটুকু পরিমাণ হবে, রাইট? সো এই জিনিসটা আমি কি করে নেই, অঙ্কন করে নেই। আমি প্রথমে অঙ্কন করে নিই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের যে গ্রাফটা, ভার্সেস টাইম। সো এইটা করলে আমার হয় আলটিমেটলি, আমি কি করি, আমি এক্ষেত্রে এটা দিলাম, তারপর হচ্ছে এটা দিলাম, এই ক্ষেত্রে আমি দিই হচ্ছে ওমেগা টি, ঠিক আছে? আমার এই স্লাইডে ওমেগা টি দিয়ে আছে, আমি ওমেগা টি দিয়ে করি। তারপরে এক্ষেত্রে দিয়ে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই এক্স। আচ্ছা, সো এইটা আমি দেখছি অলরেডি আমার কি হয়। আমার এই শুধু নর্মালি যদি এইভাবে থাকতো সেক্ষেত্রে আমরা গ্রাফ জানি এ কজ ওমেগা টি যদি থাকতো সেক্ষেত্রে কি হইতো, সেক্ষেত্রে আমার এ পরিমাণ উপরে উঠতো, নিচে এ পরিমাণ যাইতো, রাইট? সো এক্ষেত্রে এ পরিমাণ উপরে উঠবে, এ পরিমাণ উপরে উঠবে, নিচে কী হবে, মাইনাস এ পরিমাণ যাবে। সো এখানে দিলাম এ, এখানে দিলাম হচ্ছে মাইনাস এ। আচ্ছা, এতটুকু হইল, ক্লিয়ার? আচ্ছা, তারপর আমার এইটার যদি গ্রাফ আঁকাইতাম, এইটার রেফারেন্সে আমি ওইটা গ্রাফ আঁকবো। সো আমি এইটাকে রেফারেন্স হিসাবে ধরে নিই। এইটার যদি আমার গ্রাফ আঁকাইতাম সেক্ষেত্রে আমার গ্রাফটা এইভাবে হইতো। আমি যদি একটু এঁকে নেই, গ্রাফটা এইভাবে হইতো, রাইট? সো ওইটার গ্রাফ আঁকাইলে আমার গ্রাফটা হয়তো এভাবে, এদিকে প্লাস এ পর্যন্ত গেছে, এদিকে মাইনাস এ পর্যন্ত গেছে। কিন্তু এই জিনিসটার সাথে এইটার তফাৎটা কি, এখানে ওমেগা টি ছিল আর এখানে ওমেগা টি প্লাস পাই আছে এখানে, রাইট? ওমেগা টি প্লাস পাই আছে। এখন যেহেতু প্লাস পাই আছে, আমি জানি কি এখানে যেহেতু প্লাস পাই আছে, আমি অলরেডি জানি কি এইদিকে যদি প্লাস পাই থাকে সেক্ষেত্রে কি হয়, আমার গ্রাফটা এই যে মাইনাস পাই থেকে শুরু হয়। আমার এই সেম গ্রাফটা কি হয়, এই যে লেফটের দিকে সরে যায়। লেফটের দিকে কতটুকু সরে যায়, পাই পরিমাণ সরে যায়, ঠিক আছে? পাই পরিমাণ সরে যায়। প্লাস পাই হলে লেফটের দিকে পাই পরিমাণ সরে যায়, আর এখানে যদি মাইনাস পাই হতো সেক্ষেত্রে কি হইতো, রাইটের দিকে পাই পরিমাণ সরে যাইতো, ঠিক আছে? এই জিনিসটা হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি যদি একটু এটাকে ঠিকঠাকভাবে প্লট করে নিই, এক্ষেত্রে আমার এই যে এতটুকু পরিমাণ গেছে, রাইট? এতটুকু পরিমাণ। সো এতটুকু পরিমাণ আমার কি হবে, এতটুকু পরিমাণ আমার হলো 2 পাই। এখান থেকে এখান পর্যন্ত আমার বিয়ে শেষ হয়েছে। সো এখান থেকে এতটুকু পরিমাণ, এই যে এটা থেকে এটা এই জায়গায় সমান দশায় আসছে, রাইট? সো এতটুকু হবে, এখানে দিই 2 পাই, আর এটা হবে কি, এটা হবে হচ্ছে পাই, রাইট? সো এই জিনিসটা। আর এক্ষেত্রে আমার কি হবে, প্লাস পাই আছে। সো তার মানে কি আমার পাই পরিমাণ লেফটে শিফট হবে, রাইট? সো লেফটে যদি শিফট হয় সেক্ষেত্রে আমি এটাকে পাই ধরে নেই, এটা হচ্ছে মাইনাস পাই, রাইট? সো আমার লেফটে শিফট হবে, তার মানে আমার গ্রাফটা শুরু হবে, অ্যাকচুয়াল গ্রাফটা এই জায়গা থেকে শুরু হয়ে এইভাবে যাবে। সো আমি যদি গ্রাফটা একটু এঁকে নেই সেক্ষেত্রে আমার গ্রাফটা হবে কীরকম, আমি যদি আঁকি সেক্ষেত্রে আমার গ্রাফটা হবে তারপরে এখানে আছে পাই বাই 2, রাইট? 2 হলো এই যে এতটুকু পরিমাণ হবে। সো এই যে গ্রাফটা আঁকাইলাম সেটাই হবে মূলত আমার ডিসপ্লেসমেন্ট ভার্সেস ওমেগা টি এর গ্রাফ, ঠিক আছে? এই জিনিসটা। আচ্ছা, এখন আমি কি করে নেই, আমি আমার যে মানে অ্যাসিলারেশন আছে সেইটা ভার্সেস টাইমের গ্রাফটা এখানে। সো আমি যেটা করছিলাম অ্যাসিলারেশন, সো আমি একটা কাজ করি এক্ষেত্রে, অ্যাসিলারেশন ভার্সেস টাইমের গ্রাফটা এখানেই। আচ্ছা, এইটা যদি আমি আঁকাই সেক্ষেত্রে কি হবে, আচ্ছা এটা যদি আঁকাই সেক্ষেত্রে আমি আলটিমেটলি এদিকে দিব হচ্ছে কি উপরের দিকে অ্যাসিলারেশন বা এ, আর এদিকে দিব হচ্ছে ওমেগা টি, রাইট? সো আমি যদি এটাকে আঁকাই, আমি এর দিকে দেখছিলাম কি অ্যাসিলারেশনের ইকুয়েশন থেকে আমি দেখছিলাম এই যে এ ওমেগা স্কোয়ার পর্যন্ত উপরের দিকে যাবে, নিচের দিকে মাইনাস এ ওমেগা স্কোয়ার, রাইট? সো এই ক্ষেত্রে আমার উপরের দিকে যাবে কতটুকু, এ ওমেগা স্কোয়ার পরিমাণ, নিচের দিকে কি হবে, নিচের দিকে মাইনাস এ ওমেগা স্কোয়ার পরিমাণ নিচের দিকে যাবে, রাইট? সো এইটার অ্যাকচুয়াল গ্রাফটা এক্ষেত্রে দেখতেছি প্রথমে মাইনাস আছে, তার মানে এই যে নিচ থেকে শুরু হবে। আচ্ছা, আর কস থিটা আছে, রাইট? কস থিটা। আমি যদি এইটার গ্রাফ আঁকাইতে চাই, এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি, এটার যদি গ্রাফ আঁকাই সেক্ষেত্রে এটাকে আমি রেফারেন্স নিয়ে তারপর এটা আঁকাবো, ঠিক আছে? এই ক্ষেত্রে মাইনাস আছে তার মানে নিচ থেকে শুরু হবে, আর কসের গ্রাফ হবে অ্যাকচুয়াল গ্রাফটা। সো আলটিমেটলি আমি যদি এটাকে আঁকাই সেক্ষেত্রে আমার গ্রাফটা হবে এইভাবে, এখান থেকে শুরু হইলো, এদিকে গেল 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 গেল
গিয়ে তারপর আবার এই যে এ ওমেগা স্কয়ার পরিমাণ উপরে উঠলো, তারপর আবার কি হবে, আবার নিচে নামবে, রাইট। সো এই ক্ষেত্রে আবার এভাবে নিচে নেমে আবার এভাবে, সো এতটুকু পরিমাণ হইলো, আমি আঁকাইলাম। সো আলটিমেটলি এখান থেকে এতটুকু পরিমাণ গেছে। সো এটা হবে কত, এটা হবে হচ্ছে 2 পাই, রাইট। সো এটা হবে হচ্ছে 2 পাই, আর এটার অর্ধেক, তার মানে এই জায়গা হবে কি, এই জায়গা হবে হচ্ছে পাই। আচ্ছা, সো এই জিনিসটা হলো। এখন আমি এটাকে রেফারেন্স ধরে ওই গ্রাফটা আঁকাবো। এক্ষেত্রে দেখতেছি আমার প্লাস পাই হয়েছে, এক্ষেত্রেও কি আছে, প্লাস পাই। তার মানে আমার কি হবে, লেফটের দিকে পাই পরিমাণ সরে যাবে, রাইট। বামের দিকে কি হবে, পাই পরিমাণ সরে যাবে। তো আমি এটাকে ধরলাম মাইনাস পাই, সো আমার লেফটের দিকে পাই পরিমাণ সরে যাবে। সো আমার গ্রাফটা আলটিমেটলি এটাই থাকবে, কিন্তু কি হবে, লেফটের দিকে পাই পরিমাণ সরে যাবে। সো এখানে আসবে, তারপর হচ্ছে এখানে যাবে, তারপর হচ্ছে এইদিকে এখানে আসবে। আচ্ছা, সো আলটিমেটলি এই হইলো, তারপর এই গেল, তারপর কি হবে, এই যে পড়লো। সো আলটিমেট আমার গ্রাফটা হবে এইরকম, ঠিক আছে। এইটাই হলো মূলত আমার এইটাই মূলত কি হয়েছে, পাই পরিমাণ লেফটের দিকে সরে গেছে। সো আলটিমেটলি এটা হলো এইভাবে। এখন আমি যেটা করছিলাম মূলত এটা এইভাবে স্লাইডে দেয়া আছে, কিন্তু আমি এখানে যে জিনিসটা করছিলাম, আমি এখানে প্রশ্নে বলছিল কি, প্রশ্নে বলছে যে আমার কি করতে হবে, আমার যে টাইমের যে গ্রাফটা আছে, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, সো আবার অ্যাসিলারেশন ভার্সেস টাইম, এই টাইমের গ্রাফটা আঁকাতে হবে। সো আমি পরীক্ষার খাতায় যেটা করছিলাম আর কি, সো এইভাবে আনসার করলে আই গেস কাটার কথা না, বাট আমি একটু রিস্ক মুক্ত থাকার জন্য আমি যেটা করছিলাম, এক্ষেত্রে আমি এটা তো আঁকাইছি, সাথে আমি কি করছি, নিচে আবার ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের যে গ্রাফটা হয় সেটা আঁকাইছি। তো সেটা আলটিমেটলি ঘুরে ফিরে সেম হবে, সিমিলার সেম থাকবে, বাট এখানে যে পাই হয়েছে এইটা চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে হবে কি, পাই বাই ওমেগা হবে, আর এক্ষেত্রে 2 পাই বাই ওমেগা হবে। সো আলটিমেটলি এক্ষেত্রে যদি আমি শুধুমাত্র টি রাখি, সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটা টার্ম কি হয়ে যাবে, ওমেগা দিয়ে ভাগ হয়ে যাবে, এই জিনিসটাই হয়। সো আমি পরীক্ষার খাতায় তো এটা আঁকাইছি, সাথে কি করছি, যদি এই যে এটা যদি মুছে দিই এগুলো, আচ্ছা। সো আমি যেটা করছিলাম সেটা যদি আপনাদের দেখাই, আমি আবার কি করছি, আবার ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের যে গ্রাফটা আছে সেটা আমি আবার আঁকাইছি। সো এটাকে আমি কিভাবে আঁকাইছি, এই যে এক্ষেত্রে দিছি শুধু টাইম, আর এক্ষেত্রে দিছি হচ্ছে এক্স। আচ্ছা, আলটিমেটলি আমার এই গ্রাফটাই হবে, রাইট। সো এই গ্রাফটাই আমি আঁকাইছি। এক্ষেত্রে আমার গ্রাফটা হবে হচ্ছে, সাপোজ এখান থেকে শুরু হইলো, এখান থেকে এদিকে গিয়ে এইভাবে হয়েছে। সো এই ক্ষেত্রে আমার কি হবে, এই ক্ষেত্রে আমার হবে এ, এদিকে আমার কি হবে, মাইনাস এ, রাইট। সো এই ক্ষেত্রে আমার আগে থেকে কি ছিল, আগে এই যে মাইনাস পাই ছিল, রাইট। সো এই ক্ষেত্রে কি হবে, মাইনাস পাই বাই ওমেগা হবে। সো মাইনাস পাই বাই ওমেগা, এই জিনিসটা করছি। তারপর এদিকে এখানে ছিল হচ্ছে পাই, সো এই ক্ষেত্রে কি দিব, পাই বাই ওমেগা দিলাম। আচ্ছা, তারপর এখানে ছিল হচ্ছে 2 পাই, সো এক্ষেত্রে কি দিব, 2 পাই বাই ওমেগা দিলাম, এই জিনিসটা করছি। তারপর আমি কি করছি, আমি আবার অ্যাসিলারেশন ভার্সেস টাইমের যে গ্রাফ সেটা আঁকছি। সো অ্যাসিলারেশন ভার্সেস টাইমের গ্রাফ সেটা আঁকছি। সো সেটা যদি আমি, সেটার ক্ষেত্রে কী হবে, সিমিলার হবে, এদিকে টাইম, এদিকে অ্যাসিলারেশন। সো এক্ষেত্রে এ ওমেগা স্কোয়ার পরিমাণ উপরে যাবে, রাইট। সো এ ওমেগা স্কোয়ার, এদিকে ছোটো হাতেরে দিছিলাম, রাইট, এটা হবে বড় হাতেরে। আচ্ছা, এদিকে হবে মাইনাস এ ওমেগা স্কোয়ার পরিমাণ নিচে যাবে। সো এটা থেকে যদি আমি ইয়ে করি, আঁকাই এস সিমিলার ওইটার মতো আঁকাবো, ঠিক আছে, ওইটার মতো আঁকাবো। আঁকিয়ে তারপর আমার শুধুমাত্র কি হবে, আমার যে জায়গায় পাই আছে ওই জায়গায় পাই বাই টি দিয়ে দিব, যে জায়গায় 2 পাই আছে সেই জায়গায় কি করব, 2 পাই বাই টি দিয়ে দিব, এই জিনিসটা করব। এদিকে উপরে উঠলো,
এই গেল। তো এখানে কি ছিল, এখানে মাইনাস পাই ছিল, সো এই ক্ষেত্রে কি হবে মাইনাস পাই বাই ওমেগা। তারপর এখানে কি ছিল, পাই ছিল, সো এখানে কি হবে পাই বাই ওমেগা। এক্ষেত্রে 2 পাই ছিল, 2 পাই বাই ওমেগা, এই জিনিসটাই হবে। সো আলটিমেটলি এটাই আমার আনসার, ঠিক আছে, এই জিনিসটা করছি আর কি। সো এটার ক্ষেত্রে আমি যদি রেফারেন্সটা একটু এঁকে দিই, রেফারেন্স ছিল হচ্ছে এই যে এটা ছিল আমার রেফারেন্স, আর এটার ক্ষেত্রে রেফারেন্স ছিল হচ্ছে যেটা ছিল হচ্ছে আমার রেফারেন্স। আচ্ছা, সো এইভাবে আমি আনসারটা লিখছি। তারপরে আমার যে লাস্ট যে প্রশ্নটা আমার বলছে যে হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাসেলারেশন। সো আমি ফেজ ডিফারেন্স জানি ডিসপ্লেসমেন্ট এবং অ্যাসেলারেশনের, যেটা হচ্ছে মূলত পাই। সো এখানে আমি লিখে দিছি যে দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট and is কি। সো এই জিনিসটা আমি এভাবে লিখে দিছি। সো এতটুকুই হলো মূলত আমাদের 1-এর বি নাম্বারের আনসার, ঠিক আছে, 1-এর বি নাম্বারের আনসার হলো এইটা। সো আমি এখন তারপরে দেখবো যে 1-এর সি নাম্বার। আচ্ছা, এক কাজ করি, 1-এর বি নাম্বারটা আমি ওই পাশে নিয়ে যাই। সো আমি যদি আচ্ছা, এখন দেখো 1-এর সি নাম্বারে কি বলছে। 1-এর সি নাম্বারে বলছে ড্র আ ট্রান্সভার্স ওয়েভ অ্যান্ড শো দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। আমাদের কি করতে বলছে, আমাদের একটা ট্রান্সভার্স ওয়েভ যে আছে সেই ওয়েভটা আমাদের কি করতে বলছে, ড্র করতে বলছে। আচ্ছা, তারপর কি করতে বলছে, আমাদের ওই ট্রান্সভার্স ওয়েভের ওয়েভলেন্থটা আমাদের বের করতে বলছে। সো এই জিনিসটা আমরা যদি করি, এক্ষেত্রে আমি যদি 1-এর সি নাম্বারটা আনসার করি, সেক্ষেত্রে আমি এভাবে করব যে ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভে কি হয়, ট্রান্সভার্স ওয়েভের যে গ্রাফটা হয় সেটা মূলত সাইন, মানে সাইন থিটার যে গ্রাফ আছে, সাইনের যে গ্রাফ আছে সেই গ্রাফের মতো হয় আলটিমেটলি। সো আমি লিখে দিই ট্রান্সভার্স ওয়েভ, এক্ষেত্রে ট্রান্সভার্স ওয়েভের যে গ্রাফটা হয় সেটা হচ্ছে আমার এদিকে হচ্ছে আমার টি টাইমের সাথে সাথে, এদিকে আমি যদি ডিসপ্লেসমেন্টের গ্রাফটা দেখাই সেক্ষেত্রে আমার কি হয়, আমি অলরেডি বলছি আমার সাইনের গ্রাফের মতো হয়, রাইট। সো সাইনের গ্রাফ আমরা জানি, সাইনের গ্রাফ এইভাবে হতে থাকে, রাইট। সো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এদিকে কি হয়, এখানে কি হয়, এখানে সাইনের গ্রাফে পাই হয়, আর এতটুকু পরিমাণে একটা ইয়ে সম্পন্ন করছে, সেক্ষেত্রে হয় কি 2 পাই। ওকে, তারপর এই জিনিসটা লিখলাম। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে যে ওয়েভলেন্থ, এই ওয়েভের ওয়েভলেন্থটা বের করতেছে। ওয়েভলেন্থ আমরা জানি, ওয়েভলেন্থটা কি হয়, ওয়েভলেন্থ হয় সাপোজ এই যে সেম দশা, এই দশা থেকে এই দশা, এই দশা আর এই দশা সেম, রাইট, এই পয়েন্ট আর ওই পয়েন্ট। সো ওয়েভলেন্থ হবে এই দুইটার মাঝামাঝি যে ডিস্টেন্সটা, সেটা হবে মূলত আমাদের ওয়েভলেন্থ, ঠিক আছে। সো এটা হলো মূলত আমাদের ওয়েভলেন্থ। সো আমি এইভাবে লিখে দিছি যে ওয়েভলেন্থ ওয়েভলেন্থকে কি এই যে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় আর কি। আবার কি হয়, এই পাশ থেকে যদি আমি দেখি সেক্ষেত্রে আমার কি হবে, এই যে এই জায়গা থেকে কি হবে, এই জায়গা থেকে এই পয়েন্ট, ওই পয়েন্টকেও আমি কি করতে পারি, ওয়েভলেন্থ বলতে পারি, ঠিক আছে। সো সেই জিনিসটা আমি করতে পারি।
সো এইটাকে আমি ওয়েভলেন্থ ল্যামডা বলতে পারি, এটাকে ক্লিয়ার। সো আলটিমেটলি এটা ওয়েভলেন্থ ঘুরে ফিরে এইটার যে ডিস্টেন্স আর এটার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা কী হবে, সেম হবে। সো এই জিনিসটাই আমাদের প্রশ্নে যে জিনিসটা চাইছিল সেই জিনিসটা আমাদের কি করা শেষ, দেখানো শেষ, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেখাইছিলাম, যে আমি এভাবে লিখে দিয়েছিলাম, যেটা আসলে লেখার দরকার নাই। হেয়ার কি ওয়েভলেন্থ, আমি সূত্রটা লিখে দিয়েছিলাম যে ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু কি, ওয়েভলেন্থের যে ফর্মুলা ল্যামডা ইজ ইকুয়াল টু ভিটি, সেই জিনিসটা আমি লিখে দিয়েছিলাম। সো যেখানে আমি এভাবে লিখছি হোয়ার v is equal to velocity আর t is equal to কি time period, right, time period। সো এই জিনিসটা এইভাবে না লিখলেও সমস্যা নেই, বাট আমি লিখে দিয়েছিলাম হোয়াটএভার। সো এটা মূলত আমি 1 এর সি নাম্বারের আনসারটা মূলত সেম এই ওয়েতে করছি। সো আমাদের 1 এর সি নাম্বারটা দেখা শেষ। এখন যদি আমরা কি করি 2 নাম্বারে মুভ করি, 2 এর এতে কি বলছে, 2 এর এতে বলছে কনসিডার এ মাস স্প্রিং সিস্টেম অসিলেশন ইন SHM সিম্পল হারমোনিক মোশন এন্ড হোয়ার দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেওয়া আছে 2 এর এ নাম্বারে, ঠিক আছে। সো আমরা যদি 2 এর এ নাম্বারটা সলভ করি সেক্ষেত্রে আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে 7 sin 80 minus pi by 4, রাইট। সো এই জিনিসটা আমাদের দেয়া আছে। আচ্ছা, তারপর এখানে বলছে যে ইফ দ্য ব্লক হ্যাজ মাস m is equal to 2 kg, তার মানে এখানে কি দেয়া আছে, মাস দেয়া আছে m। সো মাস m is equal to কি দেয়া আছে 2 kg, ওকে। সো এই জিনিসগুলো দেয়া আছে। তারপর বলছে যে এক নম্বরে আমাদের কি বের করতে বলছে, এক নম্বরে আমাদের বের করতে বলছে যে টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন, টাইম পিরিয়ডটা বের করতে হবে। সো আমি যেটা যদি লিখি টাইম পিরিয়ড, আমরা জানি অলরেডি t is equal to কি, t is equal to 2 pi by omega, রাইট। সো টাইম পিরিয়ড t is equal to 2 pi by omega, যেটা আমরা অলরেডি জানি। সো এখানে কি আমি যদি এভাবে লিখি যে হেয়ার এখানে a is equal to কি হবে, a is equal to কি আছে, a is equal to আছে 7, রাইট। সো a is equal to 7 মিটার। আচ্ছা, ওমেগা ইজ ইকুয়াল টু কি হবে, আমরা যদি এটাকে আমরা আইডিয়াল ইকুয়েশন, আমাদের আইডিয়াল ইকুয়েশন কি ছিল, a sin ওমেগা টি প্লাস মাইনাস ফাই ছিল, রাইট, কিছু একটা ছিল। সো এটাকে যদি আমি আইডিয়াল ইকুয়েশনের সাথে মিলাই সেক্ষেত্রে কি হবে, a ইজ ইকুয়াল টু কি হবে 7 মিটার, রাইট। সো a ইজ ইকুয়াল টু 7 মিটার লিখলাম। তারপর সাইনের জায়গায় সাইন আছে, ওকে। ওমেগা টি, ওমেগার জায়গায় কি হবে, ওমেগার জায়গায় 8 হবে, রাইট। সো 8t আছে, এই ক্ষেত্রে আছে ওমেগা টি। সো আলটিমেটলি ওমেগার ভ্যালু কত হবে, 8 হবে, রাইট। সো 8 রেডিয়াস সেকেন্ড ইনভার্স 1 ওমেগা, ওমেগার একক হইল রেডিয়াস সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা, তারপর কি আছে, প্লাস মাইনাস কি আছে, ফাই আছে, ফাই এক্ষেত্রে কি আছে, ফাই এক্ষেত্রে আছে পাই বাই 4, রাইট। সো আমি এক্ষেত্রে দিয়ে দিলাম ফাই ইজ ইকুয়াল টু কি, পাই বাই 4, ওকে, হোয়াটএভার। সো আমি এই জিনিসগুলো করলাম, আমি এটাকে মুছে দিই। সো এটা অলরেডি আমাদের কি করা শেষ, ইনফরমেশনগুলো নেওয়া শেষ এই আমাদের ইকুয়েশন থেকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কি ওমেগার ভ্যালু আমরা জেনে গেছি যে 8 রেডিয়াস পার সেকেন্ড, রাইট। সো এটাকে আমি কি করলাম, আলটিমেটলি 2 পাই এর জায়গায় 2 পাই লিখলাম, ওমেগার জায়গায় কি হবে 8 হবে, রাইট। সো 8 হইলো। সো এই ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেটরে বসাই সেক্ষেত্রে আমার ভ্যালু আসবে হচ্ছে 0.785, ঠিক আছে, এই জিনিসটা হবে আমাদের ভ্যালু। সো এক্ষেত্রে টাইম পিরিয়ড আছে, সো টাইম পিরিয়ডের আমার কি হয়, আমার একক হয় হচ্ছে সেকেন্ড। সো এক্ষেত্রে দিয়ে দিলাম সেকেন্ড। সো এটাই মূলত আমাদের কি, আমাদের আনসার। আচ্ছা, সো 1 নাম্বার গেল। এখন আমাদের বলছে কি, আমাদের 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে হচ্ছে দ্য ভেলোসিটি এট t is equal to 0.3 সেকেন্ড। তার মানে আমাদের ভেলোসিটি বের করতে বলছে
যে 0.3 সেকেন্ডে আমাদের ভেলোসিটি কত হবে সেই জিনিসটা বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা দেখতেছি আমরা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা জানি। সো এক্ষেত্রে আমার কি করতে হবে, ভেলোসিটি এর ইকুয়েশনটা বের করতে হবে। তারপর ভেলোসিটির ইকুয়েশনে আমরা কি করে দিব, 0.3 বসিয়ে দিব। ভেলোসিটির ইকুয়েশনে টি এর জায়গায় 0.3 বসিয়ে দিলে তারপর আমাদের যে আনসারটা হবে সেটাই হবে মূলত আমাদের অ্যাকচুয়াল আনসার। ঠিক আছে, সো আমরা 2 নাম্বার যদি সলভ করি সেক্ষেত্রে আমরা অলরেডি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন জানি, সেটা হচ্ছে y = 7 sin কি 8t - π/4, 8t - π/4 এই জিনিসটা, রাইট। সো এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্টের গ্রাফ। এখন যদি আমরা ভেলোসিটির ইকুয়েশন বের করতে চাই সেক্ষেত্রে ওইটাকে আমার টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে ভেলোসিটি। সো ভেলোসিটি = কি হবে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমি এক লাইনে এইভাবে করছিলাম। আচ্ছা, এক্ষেত্রে 7 আছে কনস্ট্যান্ট টার্ম, সো 7 এর জায়গায় থাকলো, বাইরে থাকলো। আচ্ছা, সাইন থিটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমার হয় হচ্ছে কস থিটা। সেক্ষেত্রে আমি এখানে কি দিয়ে দিব, এক্ষেত্রে দিয়ে দিলাম হচ্ছে কস থিটা। কস এক্ষেত্রে থিটা কি আছে, 8t - π/4 আছে, রাইট। সো এই জিনিসটা, সো এই পুরো অংশকে আমি থিটা ধরে নিয়েছিলাম, এটাকে আমার আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো 8tকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আসে হচ্ছে গিয়ে শুধু 8 আসে, রাইট। সো এক্ষেত্রে আমি কি করে দিলাম, এখানে 8 দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এই যে π/4কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আসে 0। সো আলটিমেটলি ওটা 0 হয়ে যাবে। সো আলটিমেটলি ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আলটিমেটলি আমার হয় কি 56 cos 80 - π/4, এটাই হয় মূলত আমাদের আলটিমেট যে ইকুয়েশনটা সেটা। সো আমি এইভাবে এক লাইনে করে তারপরে এইটাকে মানে সিম্পলিফাই করে এটা বের করে ফেলছি। সো আপনারা যদি এইভাবে না বুঝেন সেক্ষেত্রে আমি যদি একটু ভেঙে দেখাই, sin 8t - π/4। সো এটাকে যদি আমি কি করতে চাই, এটা হলো x এর ইকুয়েশন dx/dt করি সেক্ষেত্রে কি হবে, 7 কনস্ট্যান্ট আছে সেটা বাইরে চলে আসবে। তারপর কি এক্ষেত্রে সাইন থিটাকে করলে আমি জানি কি হয় cos থিটা। সো cos 80 - π/4। আচ্ছা, তারপর এই যে এটাকে আমি থিটা ধরে নিয়েছিলাম। সো এটাকে আবার আমার টি এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে 80 - π/4। সো এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে এই পাশে যেভাবে আছে এইভাবে থাকবে 7 cos 80 - π/4। আচ্ছা, সো এই পাশে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 80কে সেক্ষেত্রে আসে শুধু 8। তারপর এই ক্ষেত্রে মাইনাস আছে মাইনাস, তারপর এইটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আসে হচ্ছে 0। সো আলটিমেটলি এটার সাথে এটা গুণ করলে আসে আলটিমেটলি এই লাইনে আসে। ঠিক আছে, সো এইভাবেই আমি মূলত এই লাইনটা একভাবে করে ফেলছি। সো আমি যদি কাজ করি, সো কীভাবে আসছে সেটাও আপনাদের দেখাইছি। এখন আমরা মূলত ভি এর ইকুয়েশনটা বের করে ফেলছি। এখন আমাদের বলছে যে 0.3 সেকেন্ডে মানে t = 0.3 হলে আমাদের ভি এর অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা কত হবে, রাইট। সো আমরা এটা বের করে ফেলি, এট t = কত, 0.3 সেকেন্ড। সো 0.3 সেকেন্ডে যদি আমরা বের করে ফেলি সেক্ষেত্রে ভি 0.3 সেকেন্ডে বের করতেছি = কি হবে, ক্ষেত্রে 56 cos 8 into 0.3 minus π/4। সো এটাকে যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার ভ্যালু আসা হচ্ছে -2.452। আচ্ছা, এক্ষেত্রে আমরা ভেলোসিটির একক জানি কি, ভেলোসিটির একক ms ইনভার্সন, রাইট। সো এক্ষেত্রে দিয়ে দিলাম ms ইনভার্সন। সো এটাই হলো মূলত আমাদের আনসার 2 এর a নাম্বারের যে 2 নম্বরের যে কোয়েশ্চেন সেটার আনসার মূলত এইটাই। ঠিক আছে, সো এইটাকে আমি কাজ করি। এখন আমরা দেখবো হচ্ছে 2 এর বি নাম্বার। 2 এর বি নাম্বারে কি বলছে, 2 এর বি নাম্বারে বলছে যে, আচ্ছা এক্ষেত্রে আমরা 2 এর বি নাম্বারটা সলভ করতেছি। সেটা বলছে আ ব্লক অ্যাটাচ টু আই স্প্রিং ইন সাসপেন্ডেড ভার্টিক্যালি। আচ্ছা, ইফ দ্য ব্লক ইজ পুশড 7 সেন্টিমিটার, তার মানে কি করা হয়, ব্লকটা যদি 7 সেন্টিমিটার পুশ করা হয় মানে 7 সেন্টিমিটার যদি পুশ করা হয় আপওয়ার্ড, তার মানে উপরের দিকে কি করা হয়, 7 সেন্টিমিটার পুশ করা হয় ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, তার মানে এই যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কি করা হবে, উপরের দিকে 7 সেন্টিমিটার যদি কি করা হয়, পুশ করা হয়। আচ্ছা,
তো অ্যান্ড রিলিজড এট টি ইজ ইকুয়াল টু 0, তার মানে এই জায়গায় পুশ করার পর এই জায়গা থেকে কী করবে, রিলিজ করবে। তো এই জায়গা থেকে রিলিজ করতেছে মানে এই জায়গায় টি ইজ ইকুয়াল টু 0 যদি ধরা হয়, দ্য মাস অফ দ্য ব্লক ইজ 5 কেজি। আচ্ছা, ওই ব্লকের কী দেওয়া আছে, ওই ব্লকের মাস দেওয়া আছে, এম দেওয়া আছে, এম কত। আচ্ছা, আমি এক্ষেত্রে ইনফরমেশনগুলো লিখে দিই। হেয়ার মাস এম কত, মাস এম ইজ ইকুয়াল টু 5 কেজি, রাইট, 5 কেজি। আচ্ছা, এক্ষেত্রে কী হইতেছে, এই যে উপরের দিকে পুশ করে 7 সেন্টিমিটার পুশ করে কি করতেছে, ছাড়তেছে, রাইট। সো এই জায়গায় ছাড়ার সময় এই জায়গায় কি টি ইজ ইকুয়াল টু 0, আর এই জায়গায় যে ইকুইলিব্রিয়াম পজিশনে উপরের পজিশন থেকে উপরের দিকে 7 সেন্টিমিটার উপরে নিচে তারপরে ছেড়ে দিছে। সো আলটিমেটলি আমার এ হবে কত, এ তো আর এলটা থেকে বেশি হতে পারে না, রাইট। সো এটা এই জায়গায় ছেড়ে দিলে কি হবে, নিচের দিকে আবার এতটুকু পরিমাণ 7 সেন্টিমিটার পরিমাণ যেতে থাকবে, তারপর আস্তে আস্তে কমবে, রাইট। সো আলটিমেটলি আমার এর ভ্যালু কত হবে, এ বা বিস্তারের ভ্যালু আলটিমেটলি 7 সেন্টিমিটার হবে, রাইট। সো এই ক্ষেত্রে আমার এ আসতেছে কি, এ ইজ ইকুয়াল টু কি 7 সেন্টিমিটার। সো এটাকে মিটারে কনভার্ট করলে আসে কি 0.07 মিটার, রাইট। সো 0.07 মিটার লিখে দিলাম। তারপর মাস বলে দিছে যে এই যে আমার যে ব্লকটা আছে এই ব্লকের মাস হচ্ছে 5 কেজি, রাইট। সো সেই জিনিসটা আমি লিখে নিলাম, ঠিক আছে, এই জিনিসটা লিখলাম। তারপরে কি বলছে, and the spring constant k is equal to কি 22 নিউটন পার মিটার। আর কি দেওয়া আছে, আমার স্প্রিং কনস্ট্যান্টটা দেওয়া আছে, কে এর ভ্যালু কত 22 নিউটন পার মিটার, এই জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, সো এই ইনফরমেশনগুলো আমার দেওয়া আছে। এখন আমার ক্যালকুলেশন করতে বলছে। কি ক্যালকুলেশন করতে বলছে আমরা যদি একটু দেখি, আমাদের এই যে এক নম্বরে কি বলছে, এক নম্বরে বলছে যে ক্যালকুলেট দ্য পটেনশিয়াল এনার্জি এট এক্স ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তার মানে আমাদের পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করতে বলছে। আর আমরা জানি কি পটেনশিয়াল এনার্জি, আমরা যদি লিখি পটেনশিয়াল এনার্জি পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ কে এক্স স্কোয়ার, রাইট, হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা জানি পটেনশিয়াল এনার্জিটা। সো এই ক্ষেত্রে আমাদের আমি যদি টার্মগুলো লিখি সেক্ষেত্রে এক্স কি, এক্স এর ক্ষেত্রে প্রশ্নে বলেই দিছে যে এক্স হলো 3 সেন্টিমিটার, রাইট। তার মানে 3 সেন্টিমিটারে আমাদের যে পটেনশিয়াল এনার্জিটা সেটা আমাদের বের করতে বলছে। সো এখানে বলছে 3 সেন্টিমিটার, এটাকে যদি আমি মিটার নেই আসে হচ্ছে 0.03 মিটার। আচ্ছা, সো কী করবো, এখানে হাফের জায়গায় হাফ বসালাম, কে এর জায়গায় ওই যে কে 22 ছিল, সো সেটা বসিয়ে দিলাম, 22 ইন্টু এক্সের জায়গায় 0.03 স্কোয়ার বসিয়ে দিলাম। সো আলটিমেটলি এটাকে যদি আমি ক্যালকুলেটরে বসাই আমার আনসার আসা হচ্ছে 9.9 ইন্টু 10⁻3। আর আমরা জানি কি আমরা এনার্জির একক হচ্ছে জুল, সো সেক্ষেত্রে আমি জুল দিয়ে দিলাম। সো এটাই হলো মূলত আমাদের 1 নম্বরের আনসার। আচ্ছা, তারপর 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি এট দ্য সেম পজিশন। মানে কি কাইনেটিক এনার্জি আমার বের করতে হবে সেম পজিশনের জন্য। তার মানে এই যে পজিশনে আমরা পটেনশিয়াল এনার্জিটা বের করছি সেই পজিশনে আমাদের কি করতে হবে, কাইনেটিক এনার্জিটা বের করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের করতে বলছে। আচ্ছা, 2 নম্বর আমরা যেভাবে সলভ করব, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি। এই কনসেপ্ট আমরা ইউজ করে ওই প্রবলেমটা খুব ইজিলি সলভ করে ফেলবো, ঠিক আছে। সো আমরা কি করব, 2 নম্বর সলভের ক্ষেত্রে আমরা জানি যে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি টোটাল এনার্জি, রাইট। সো টোটাল এনার্জি। আচ্ছা, সো পটেনশিয়াল এনার্জি আমরা পাইছি সেম পজিশনের জন্য কি হয়েছে হচ্ছে 9.9 ইন্টু 10⁻3। আচ্ছা, আমাদের বের করতে হবে হচ্ছে কাইনেটিক এনার্জি, সো প্লাস কাইনেটিক এনার্জি, আচ্ছা, ইজ ইকুয়াল টু আমার টোটাল এনার্জির ফর্মুলা আমরা জানি, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কি হাফ কে স্কোয়ার, রাইট, কে এ স্কোয়ার টোটাল এনার্জি। সো এই ক্ষেত্রে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি, সো এই ক্ষেত্রে আমি এই জিনিসটা সেম রাখলাম প্লাস কে। সো এই ক্ষেত্রে হাফ কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু আমার দেয়াই আছে, কে এর ভ্যালু হচ্ছে 22, রাইট। সো 22 এর ভ্যালু কি দেয়া আছে, হ্যাঁ এর ভ্যালু দেয়া আছে 0.07 মিটার, রাইট। সো 0.07 হোল স্কোয়ার দিয়ে দিলাম। সো আলটিমেটলি কি হইতেছে 9.9 সিমিলার থাকতেছে 10⁻3 প্লাস কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে আসা হচ্ছে 0.0539। ওকে, সো আলটিমেটলি আমার এই যে এইটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়। সো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কী হবে 0.0539 মাইনাস
9.9 into 10 inverse 3 রাইট সো এই জিনিসটা হলো সো আলটিমেটলি আমার কাইনেটিক এনার্জি হবে হচ্ছে 0.044 আর আমরা জানি কি আমরা এনার্জির একক হচ্ছে জুল সো সেক্ষেত্রে আমি একক দিয়ে দিব জুল সো এটাই হলো মূলত আমাদের 2 এর বি নাম্বারের 2 নাম্বারের সলিউশন ঠিক আছে সো এইটার সলিউশন মূলত এইটাই এই অ্যাপ্রোচ আমরা করছি আমরা যেটা করছি প্রথমে আমাদের পটেনশিয়াল এনার্জি বের করতে বলছে 0.03 মিটারে সো আমরা কি করলাম পটেনশিয়াল এনার্জি বের করলাম তারপরে আমাদের বলছে যে ওই সেম প্লেসে আমাদের কি করতে হবে কাইনেটিক এনার্জিটা বের করতে হবে তো সেইটা বের করার ক্ষেত্রে আমরা কি করলাম আমরা একটা কনসেপ্ট ইউজ করলাম যেটা আমরা জানি হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দুইটা এনার্জি যোগ করলে আমরা টোটাল এনার্জিটা পাই রাইট সো ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা কি করলাম কাইনেটিক এনার্জিটা বের করে ফেললাম খুব ইজিলি সো 2 এর বি নাম্বারের সলিউশন শেষ সো এটাকে আমি একটা কাজ করে আমি ওই পাশে নিয়ে যাই 2 এর বি নাম্বার ওকে ওকে সো 2 এর বি নাম্বার শেষ এখন আমরা 3 নম্বরে মুভ করব ঠিক আছে 3 নম্বরে মুভ করব আচ্ছা 3 নম্বরে কি বলছে আমরা দেখি 3 এর এ তে সো আমরা এখন 3 এর এটা সলভ করব 3 এর এ তে বলছে যে জন কনস্ট্রাক্টেড এন আরএলসি সার্কিট উইথ দা ভ্যালু সি এর ভ্যালু দেয়া আছে ক্যাপাসিটর বললো তারপর ইন্ডাক্টরের ভ্যালু দেয়া আছে আচ্ছা তারপর হচ্ছে কি দেয়া আছে আমাদের ওই যে আর এর যে রেজিস্টরের যে ভ্যালু সেই ভ্যালুটা দেয়া আছে সো আমরা ইনফরমেশনগুলো লিখে নেই এক্ষেত্রে কি আছে এক্ষেত্রে সি এর ভ্যালু কি দেয়া আছে 0.009 মাইক্রো ফ্যারাডে দেয়া আছে ঠিক আছে সো এটাকে আমি যদি ফ্যারাডেতে কনভার্ট করি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে 0.009 ইনটু 10 ইনভার্স 6 ফ্যারাডে হবে আলটিমেটলি ভ্যালু আসে হচ্ছে 9 ইনটু 10 ইনভার্স 9 ফ্যারাডে ঠিক আছে এই জিনিসটা আচ্ছা তারপর ইন্ডাক্টর কি দেয়া আছে 0.5 মিলি হেনরি দেয়া আছে আচ্ছা সো এটাকে আমি যদি কনভার্ট করি 0.5 ইনটু কি 10 ইনভার্স 3 হেনরি রাইট মিলি থেকে হেনরিতে নিলে 10 ইনভার্স 3 করতে হয় সো আলটিমেটলি এটার ভ্যালু আসে হচ্ছে 5 ইনটু 10 ইনভার্স 4 হেনরি আসে আচ্ছা সো এই জিনিসটা হলো তারপর আর এর ভ্যালু দেয়া আছে ওহমে দেয়া আছে সো কনভার্ট করার কোনো দরকার নেই 200 ওহম দেয়া আছে ওকে সো এখন আমরা সলভ করব এক নম্বরে কি বলছে এক নম্বরে বলছে যে whether the circuit is oscillatory যদি সার্কিটটা কি হয় অসিলেটরি হয় calculate the frequency of oscillation of the RLC circuit so যদি সার্কিটটা অসিলেটরি হয় সেক্ষেত্রে আমার ক্যালকুলেট করতে হবে আমার ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশন করতে হবে RLC সার্কিটের ফ্রিকোয়েন্সিটা সো সেটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা জানি যে কি আমাদের কি করতে বলছে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশন করতে বলছে আর আমরা জানি কি RLC সার্কিটের ক্ষেত্রে ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু 2 পাই এফ রাইট সো আলটিমেটলি এক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সিটা কি হয় এফ ইজ ইকুয়াল টু আসে হচ্ছে বা ওমেগা প্রাইম বাই 2 পাই রাইট ওমেগা প্রাইম বাই 2 পাই আচ্ছা সো RLC সার্কিটের ক্ষেত্রে এটা আমরা জানি সো আমার আলটিমেটলি কি বের করতে হবে ওমেগা প্রাইমটা বের করতে হবে রাইট সো এই পাশে আমি ওমেগা প্রাইমটা বের করে নেই আমি জানি কি আমার RLC সার্কিটের ক্ষেত্রে ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু কি রুট ওভার 1 বাই LC মাইনাস আর স্কয়ার বাই 4 এল স্কয়ার রাইট সো এটা আমি আমার RLC সার্কিটের ক্ষেত্রে জানি এই ফর্মুলাটা সো এইটাতে যদি আমি বসাই 1 বাই LC এর ভ্যালু কত L এর ভ্যালু হচ্ছে গিয়ে এই যে 5 ইনটু 10 ইনভার্স 4 C এর ভ্যালু কত C এর ভ্যালু হচ্ছে 9 ইনটু 10 ইনভার্স 9 ওকে তারপর মাইনাস আছে মাইনাস দিলাম তারপর আর এর ভ্যালু কত 200 রাইট 200 আচ্ছা স্কয়ার আছে স্কয়ার দিলাম তারপর 4 আছে 4 দিলাম L এর ভ্যালু কত 5 ইনটু 10 ইনভার্স 4 সো 5 ইনটু 10 ইনভার্স 4 তারপর L এর উপরে কি আছে স্কয়ার আছে রাইট স্কয়ার আছে সো স্কয়ার দিলাম সো এটাকে যদি আমি ক্যালকুলেটরে বসাই ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার আলটিমেট ভ্যালু আসে হচ্ছে 42687.949 রেডিয়াস সেকেন্ড ইনভার্সন এই ভ্যালুটা আসে ঠিক আছে এই ভ্যালুটা আসে সো আমি কি করব আমি যে ওমেগা প্রাইমের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেই 42687.949 ডিভাইডেড বাই 2 পাই রাইট সো 2 পাই সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আলটিমেট আমার ভ্যালু আসে হচ্ছে 67939.238
এই জিনিসটা আসে। আর আমরা জানি কি আমাদের ফ্রিকোয়েন্সি এর একক কি, ফ্রিকোয়েন্সি এর একক হচ্ছে হার্জ, রাইট? সো এটাকে হার্জ দিয়ে দিলাম। সো এটাই হলো মূলত আমাদের 1 নম্বরের যে আনসারটা সেটা, 3 এর এ নম্বরের 1 নম্বরের আনসারটা। আচ্ছা, তারপর 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স আর ইফ হি ওয়ান্টস টু প্রডিউস ক্রিটিক্যাল ড্যাম্পিং। যদি সে ক্রিটিক্যাল ড্যাম্পিং প্রডিউস করতে চায় সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্সের ভ্যালু কত হওয়া উচিত, এই জিনিসটা আমাদের বের করতে বলছে। সো আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং এর যে আমাদের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা ইউজ করে আমরা এই জিনিসটা সহজেই সলভ করতে পারি। আমরা জানি কি আমরা এখন 2 নম্বরটা সলভ করি। ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ক্ষেত্রে ফর ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন জানি যে ক্রিটিক্যাল ড্যাম্পিং এ কি হয়, ক্রিটিক্যাল ড্যাম্পিং এ 1/LC ইজ ইকুয়াল টু R²/4L², রাইট? সো ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ক্ষেত্রে এই কন্ডিশনটা ফুলফিল করে RLC সার্কিটের ক্ষেত্রে। সো এই কন্ডিশনটা ফুলফিল করার ক্ষেত্রে, আই মিন ক্রিটিক্যাল ড্যাম্পিং অবজার্ভ করার ক্ষেত্রে বা ক্রিটিক্যাল ড্যাম্পিং প্রডিউস করার ক্ষেত্রে আমাদের আর এর ভ্যালু কত হওয়া উচিত এই জিনিসটা আমাদের বের করতে বলছে। এখানে আমাদের কি বের করতে হবে? আর এর ভ্যালুটা কত হওয়া উচিত সেই জিনিসটা বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা দেখি এলসি এর ভ্যালু জানি নাকি? হ্যাঁ, আমরা এল এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, তারপর আচ্ছা এল এর ভ্যালু তো আমরা জানি, রাইট? সো এই ক্ষেত্রে আমরা কি করব? এল এর ভ্যালু বসাবো, সি এর ভ্যালু বসাবো, এখানেও এল এর ভ্যালু বসাবো, তারপর আমরা যে আর এর ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হবে মূলত আমাদের এই কোয়েশ্চেনের আনসার, রাইট? তার মানে কি আমাদের ক্রিটিক্যাল ড্যাম্পিং প্রডিউস করার ক্ষেত্রে আমাদের যে রেজিস্ট্যান্স যে ভ্যালুটা হওয়া উচিত রেজিস্ট্যান্সের, সেই ভ্যালুটা আমরা এইখান থেকে ডিরেক্ট বের করে দিতে পারি, রাইট? সো আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ইকুয়েশনটা লিখে ফেললাম। এখন আমরা যেটা করব আমরা ভ্যালু বসিয়ে দিই। এক্ষেত্রে 1, আচ্ছা এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 × 10⁻⁴, রাইট? সো 5 × 10⁻⁴। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻৯, 9 × 10⁻৯। আচ্ছা, তারপর ইকুয়াল দিলাম, তারপর এখানে R² আছে, R² দিলাম, আর এর ভ্যালু আমরা বের করতে চাই, রাইট? সো এক্ষেত্রে 4 আছে, 4 দিলাম, এল এর ভ্যালু কত? 5 × 10⁻⁴। আচ্ছা, স্কয়ার আছে, স্কয়ার দিলাম। সো আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে আসা হচ্ছে 2.222 × 10⁻11। R² জায়গায় R², এটাকে ক্যালকুলেশন করলে আসা হচ্ছে 1 × 10⁻6। সো আলটিমেটলি R² ইজ ইকুয়াল টু এটার সাথে গুণ করলে হয় হচ্ছে 2222200, এই জিনিসটা হয়। আচ্ছা, সো আলটিমেটলি ওটাকে আমি কি করব? বর্গ করে নিলে হয়, আই মিন আর এর ভ্যালু আসে হচ্ছে 471.381। আচ্ছা, আর যেহেতু তার মানে রেজিস্ট্যান্স যেহেতু সেক্ষেত্রে এটার একক হবে ওহম। সো এটাই হলো মূলত আমাদের আনসার। তার মানে কি? তার মানে ক্রিটিক্যাল ড্যাম্পিং প্রডিউস করার ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেই ভ্যালুটা হওয়া উচিত 471.381 ওহম, এই জিনিসটা হওয়া উচিত, ঠিক আছে? এটা হলো মূলত আমাদের আনসার। সো এটা হলো মূলত আমাদের 3 এর এ নাম্বারের আনসার। তারপরে আমরা মুভ করব হচ্ছে 3 এর বি নাম্বারে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করে নেই, আমরা সলভটাকে এই পাশে নিয়েছি। আচ্ছা, এখন দেখি 3 এর বি নাম্বারে কি বলছে। 3 এর বি নাম্বারটা সলভ করব। 3 এর বিতে বলছে যে ফর আ ড্যাম্পড অসিলেটর এম এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু 0.30 কেজি, রাইট? সো এক্ষেত্রে আমি লিখে নেই এম ইজ ইকুয়াল টু 0.30 কেজি, রাইট? এই জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, তারপর কে আছে? তারপর কে এর ভ্যালু দেওয়া আছে, কে ইজ ইকুয়াল টু কত? 19.6 নিউটন পার মিটার। ওকে, তারপরে দেওয়া আছে হচ্ছে বি এর ভ্যালু, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.00086 কেজি পার সেকেন্ড। আচ্ছা, সব কি এসআই এককে দেওয়া আছে। সো আমার কনভার্ট করার দরকার নাই। তারপর কি? দ্য অসিলেটর ইজ রিলিজড এট t = 0 সেকেন্ড। তার মানে কি? t 0 সেকেন্ডে
কি করা হয়েছে, অসিলারেশনটা রিলিজ করা হয়েছে, ঠিক আছে। তারপর কি আছে, দ্য এমপ্লিটিউড ইজ 10 সেন্টিমিটার। এমপ্লিটিউড মানে কি, এমপ্লিটিউড মানে হচ্ছে এমপ্লিটিউড কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, সো 10 সেন্টিমিটারকে আমি যদি মিটার এসআই ইউনিটে নিয়ে যাই, সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে 0.1 মিটার। ওকে, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তারপরে এক নম্বরে কি বলছে, এক নম্বরে বলছে হচ্ছে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলারেশন অফ দ্য অসিলেটর। তার মানে কি, আমাদের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলছে, রাইট, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলছে। এখন আমরা যে কাজটা করব, আমরা ফ্রিকোয়েন্সি বের করার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশনের একটা ইকুয়েশন, যেটা হচ্ছে ω1 = 2πf। এই জিনিসটা কাজে লাগাবো, ইকুয়েশনটা ইউজ করব। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কি করতে বলছে, এক্ষেত্রে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন, তার মানে আমাদের ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশন করতে বলছে, রাইট। সো আলটিমেটলি আমরা যদি ফ্রিকোয়েন্সি এফ বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে, ω1/2π হবে, রাইট। এই জিনিসটাই তো হবে, রাইট। সো এখন আমাদের 2π তো আমরা জানি, ω1টা আমাদের বের করতে হবে, রাইট। আর এক্ষেত্রে যেহেতু বি দেওয়া আছে, এই অসিলেশনটা তারপর বলেই দিছে যে ফর আর ড্যাম্পড অসিলেটর, তার মানে এইটা হলো মূলত আমাদের ড্যাম্পড হারমোনিক অসিলারেশনের যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো আমরা ইউজ করবো, রাইট। সো এক্ষেত্রে ω1 বের করার ক্ষেত্রে আমরা ড্যাম্পড হারমোনিক মোশনের যে ফর্মুলা ছিল, সেই ফর্মুলা ইউজ করব। সো এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা এখানে ড্যাম্পড অসিলারেশনের আমাদের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা ইউজ করব। সো হেয়ার এখানে লিখে দিই যে ফর ড্যাম্পড অসিলেটর, ড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে কি হয়, ω1 = √, এক্ষেত্রে হয় k/m - b²/4m²। এই ফর্মুলাটা আমরা জানি ড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে। সো এই ফর্মুলাটা আমরা ইউজ করে ω1 এর মানটা বের করে নিব, ঠিক আছে। সো ω1 বের করার ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে রুট দিলাম, এখানে k এর ভ্যালু দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে 19.6। সো এই ভ্যালুটা বসালাম। তারপর এখানে m এর ভ্যালু দেয়া আছে নাকি, হ্যাঁ দেয়া আছে 0.3, রাইট। সো এক্ষেত্রে 0.3 দিলাম, তারপর আছে মাইনাস দিলাম। এক্ষেত্রে b এর ভ্যালু কি দেয়া আছে, 0.00, এই ভ্যালুটা বসালাম 0.00086, এক্ষেত্রে স্কোয়ার আছে, সো স্কোয়ার দিলাম। তারপর কি আছে 4m², রাইট। সো 4m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 0.3, রাইট। সো 0.3 হোল স্কোয়ার। ওকে, সো এটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই ক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে কত, এই ক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 8.083, রাইট। সো রেডিয়াস সেকেন্ড ইনভার্স 1, আমরা জানি ω1 এর ক্ষেত্রে, ওমেগার ক্ষেত্রে আমার এককটা হয়, ইউনিটটা হয় রেডিয়াস পার সেকেন্ড, রাইট। সো এই জিনিসটা আমরা করলাম। তারপর এখানে ω1 এর জায়গায় আমরা ω1 এর যে ভ্যালুটা বের করছি, সেই ভ্যালুটা বসিয়ে দেই। এক্ষেত্রে আমার ভ্যালু আসছিল 8.083। আচ্ছা, তারপর নিচে আছে 2π বসিয়ে দিলাম। সো এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমার ভ্যালু আসবে হচ্ছে 1.286। আর এক্ষেত্রে আমার দেখতেছি আমার ফ্রিকোয়েন্সি বের করছি, রাইট। আর ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ। সো আমরা এক্ষেত্রে কি বসিয়ে দিব, হার্জটা বসিয়ে দিব। ওকে, একটা বসিয়ে দিলাম। সো এটাই হলো মূলত আমাদের আনসার, আমাদের যে 3B এর 1 নম্বরের আনসার হলো এটা, ঠিক আছে। সো 3B এর 1 নম্বরটা আমরা করে ফেললাম। আমি একটা কাজ করি, আমি 3B এটাকে আমি এখানে নিয়ে নেই, না আচ্ছা, এখন আমরা দেখি 3 এর বি এর 2 নম্বরে কি বলছে, এখানে বলছে হাউ লং ডাজ ইট টেক, তার মানে কতটুক সময় লাগবে, কতটুক সময় দরকার পড়বে ফর দ্য এমপ্লিটিউড অফ ড্যাম্পড অসিলারেশন টু ড্রপ টু ওয়ান হাফ অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। আমাদের যে ইনিশিয়াল যে এমপ্লিটিউড থাকবে সেটার 1/2, তার মানে কি আমাদের ইনিশিয়াল এমপ্লিটিউডের হাফ হবে কতটুক পরিমাণ সময় যাওয়ার পর, এই যে আমাদের যে ইনিশিয়াল যে অ্যামপ্লিটিউড ছিল সেটার কি হবে, সেটার হাফ হবে, রাইট। সো এই জিনিসটা আমাদের বের করতে বলছে। এটাকে যদি আমি আর একটু ক্লিয়ারিফাই করে বোঝানো ট্রাই করি, আমরা জানি কি আমাদের ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয়, ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে সাপোজ এক্ষেত্রে হয় এ, রাইট, এক্ষেত্রে এ, এটা হলো -a। সো ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয়, এইভাবে আস্তে আস্তে কমে কি হয়, এক সময় এইভাবে হয় যায়, রাইট। সো এটা হলো মূলত আমাদের ড্যাম্পড হারমোনিক মোশনের যে গ্রাফটা সেটা। তো এই প্রশ্নে কি বলছে, হাউ লং ডাজ ইট টেক,
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা গ্রাফের ক্ষেত্রে কি দিই, টি দেই, আর এই ক্ষেত্রে হয় হচ্ছে এক্স, রাইট? সো আমাদের প্রথমে শুরু হয় হচ্ছে এ থেকে শুরু হলো, রাইট? আমাদের যে ইনিশিয়াল এ ছিল সেখান থেকে শুরু হলো। সো এটা যদি এ হয় এটা হবে এ বাই টু, রাইট? সো ওয়ান মানে এ বাই টু হাফ হবে এই জায়গা পর্যন্ত, রাইট? সো আমাদের এইটাই বলছে যে এখানে তো এ আছে, এইখানে কি আছে, এটা যদি আমরা মানে ইয়ে করি, এক্ষেত্রে এ হইলে এটা হলো এ বাই টু, রাইট? সো এটা হলো এ বাই টু, রাইট? সো এটার হাফ মানে আমাদের ইনিশিয়াল যে অ্যামপ্লিটিউড সেটার হাফ। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা পাইতে আমাদের কতটুকু সময় লাগছে আলটিমেটলি এই জায়গাতে, এই পয়েন্টটাতে আমাদের এখানে যে টি এর ভ্যালুটা, সেই ভ্যালুটা আমাদের বের করতে বলছে, সেই ভ্যালুটা আমাদের জানতে চাইছে। তার মানে কি আমাদের কতটুকু সময় লাগবে আমাদের যে ইনিশিয়াল অ্যামপ্লিটিউড ছিল সেই অ্যামপ্লিটিউডের হাফ অ্যামপ্লিটিউড হতে কতটুকু সময় লাগবে সেই জিনিসটাই আমাদের বের করতে বলছে। এজ সিম্পল এজ দ্যাট। সো আমরা জানি আমাদের কি করতে হবে, আমাদের যে ইনিশিয়াল অ্যামপ্লিটিউড ছিল এ নট ধরলাম, ইনিশিয়াল অ্যামপ্লিটিউড ছিল, সো ওইটার হাফ হবে কতটুকু সময় পর, সেই জিনিসটাই আমাদের বের করতে বলছে। তার মানে আমাদের সময় বের করতে হবে, তার মানে আমাদের টি বের করতে হবে, রাইট? সো আমরা যদি 3 এর বি নাম্বারটার 2 নাম্বারটা দেখি, সো এই ক্ষেত্রে দেখি কি বলছে, হাউ লং ডাজ ইট টেক। ওকে, সো আলটিমেটলি এখানে কি বলছে, এখানে যে জিনিসটা বলছে সেটা হলো কতটুকু সময় পর আমাদের অ্যামপ্লিটিউড হবে, আমাদের যে ইনিশিয়াল অ্যামপ্লিটিউড ছিল সেটার কত, সেটার মানে হাফ হবে, রাইট? সো এইটাই হলো মূলত আমাদের প্রশ্নে জানতে চাইছে যে হাউ লং ডাজ ইট টেক, কতটুকু সময় পর আমাদের যে অ্যামপ্লিটিউড এ সেটা হবে আমাদের ইনিশিয়াল অ্যামপ্লিটিউড এ নটের হাফ, রাইট? এক্ষেত্রে আমি এ নটটাকে কি ধরে নিছি, আমাদের ইনিশিয়াল যে অ্যামপ্লিটিউড ছিল সেটা ধরে নিছি, আর এটাকে আমার রাইট নাও যে অ্যামপ্লিটিউড আছে সেটা ধরে নিছি, রাইট? সো আমার অ্যামপ্লিটিউড কতটুকু সময় পর আমার ইনিশিয়াল অ্যামপ্লিটিউডের হাফ হবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে, রাইট? সো এইটাকে আমি যদি এখন ক্যালকুলেশন করি, এর ক্ষেত্রে আমি জানি কি আমার এ হবে এ নট, আমাদের যে ইনিশিয়াল অ্যামপ্লিটিউড ছিল সেটা, তারপর ই মাইনাস গামা বাই 2 ইন্টু টি, রাইট? এটা হলো আমাদের ইকুয়েশন, রাইট? সো এই জিনিসটা, আচ্ছা, তারপর এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে আছে হচ্ছে এ নট বাই 2, এই জিনিসটা আছে। ওকে, তারপরের লাইনে আমি যদি এটাকে এ নট আর এ নট দুই পাশ থেকে উঠিয়ে নেই, সো এই ক্ষেত্রে আমার আলটিমেটলি আসে হচ্ছে কি, সো এই পাশে এ নট আছে, এই পাশে এ নট আছে, আমি দুইটাকে উঠিয়ে নিলে আলটিমেটলি আসে মাইনাস গামা বাই 2t ইকুয়াল টু 1/2, রাইট? সো এইটা হলো। তারপরের লাইন যদি আমি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে হবে হচ্ছে, আমি কাজ করব, আমি দুই পাশে লন নিয়ে নিব, রাইট? সো আমি দুই পাশে লন নিয়ে নিলাম, লন ই মাইনাস গামা বাই 2 ইন্টু টি ইকুয়াল টু লন হাফ। ওকে, সো আলটিমেটলি এইটা পাওয়ার হিসাবে আছে, সো এটা এখানে চলে আসবে মাইনাস গামা বাই 2 ইন্টু টি, তারপর হলো লন ই, সো এই পাশে আছে কি লন হাফ, লন হাফের ভ্যালু আসে -0.693, এটা আসে লন হাফের ভ্যালু। ওকে, সো এইটাকে আমি যদি ফার্দার ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এক্ষেত্রে মাইনাস গামা এর ভ্যালু কি দেওয়া আছে, গামা এর ভ্যালু আমরা যদি একটু দেখি, আমাদের গামা এর ভ্যালু দেওয়া নাই, রাইট? সো গামা এর ভ্যালু আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, সো এই ক্ষেত্রে এই পাশে আমরা কি করব, গামা এর ভ্যালুটা বের করে নেই, এই পাশে আমরা গামা এর ভ্যালুটা বের করে নিই। আচ্ছা, সো হেয়ার আমরা জানি গামা ইজ ইকুয়াল টু কি, ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে বি বাই এম ইজ ইকুয়াল টু গামা, রাইট? সো এই ইকুয়েশন থেকে আমরা বের করি বি এর ভ্যালু কি আমরা জানি, বি এর ভ্যালু আমাদের এই যে 3 এর এ নাম্বারের উপরে আমরা অলরেডি লিখে রাখছি, বি এর ভ্যালু কত 0.00086, রাইট? তার মানে কি 0.00086, আর এম এর ভ্যালু আমার ওইখানে লেখা আছে যে এম এর ভ্যালু দেওয়া আছে প্রশ্নে 0.3। সো এটাকে আমি যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার ভ্যালু আসে 2.867 ইন্টু 10 ইনভার্স 3, আর গামা এর একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। সো এইটাই হলো মূলত আমাদের গামা এর ভ্যালু। সো এই ভ্যালুটা আমি কি করব, এই ভ্যালুটা আমি এখানে গামার জায়গায় বসিয়ে দিব। সো এই ক্ষেত্রে আসা হচ্ছে 2.867 ইন্টু 10 ইনভার্স 3, আচ্ছা নিচে আছে 2 দিলাম, আচ্ছা তারপরে এখানে আছে টি দিলাম। ওকে, তারপর লন ই এর ভ্যালু যদি আমরা বের করি সেক্ষেত্রে লন ই এর ভ্যালু আসা হচ্ছে 1, সো আলটিমেটলি এক্ষেত্রে 1 গুণ হবে। আচ্ছা, 1 গুণ করে না করে একই কথা, সো ইকুয়াল টু কি হয় -0.693। আচ্ছা, সো এটাকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমি টি এর ভ্যালু পাবো, টি ইজ ইকুয়াল টু 483.432, আর এটা যেহেতু টাইম তার মানে এই ক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে আমার এককটা হবে সেকেন্ডে, রাইট? 432 আসছে, সো এক্ষেত্রে এককটা হবে সেকেন্ড।
সো এটাই হলো মূলত আমাদের আনসার, যে এত সেকেন্ড পর আমাদের কি হবে, আমাদের এমটিটিউডটা, আমাদের ইনিশিয়াল এমটিটিউডের কি হবে, হাফ হবে। সো এটাই হলো মূলত আমাদের আনসার। এর ক্ষেত্রে আমাদের হাউ লং, তার মানে কি আমাদের টাইম বের করতে বলছে। সো আমাদের টাইমটা বের করা শেষ। সো আমরা এক কাজ করি, আমরা যেটা করলাম সেটাকে ওই পাশে নিয়ে নিই। ওকে, সুন্দর। আচ্ছা, সো এতটুকু আমরা করলাম 3 এর মানে 3 নাম্বারটা আমাদের কমপ্লিট করা শেষ, রাইট? সো আমরা এখন 4 নাম্বারে মুভ করব। আচ্ছা, এখানে প্রশ্নে কি বলছে, এখানে বলছে 1 2 3 ম্যান্ডেটরি, আর হচ্ছে 4 আর 5 নাম্বারের মধ্যে যে কোনো একটা আমাদের দিতে হবে, রাইট? সো আমি যেটা করছিলাম, আমি 4 নাম্বারটা আনসার করছিলাম। সো এই ক্ষেত্রে আমি 4 নাম্বারের সলিউশনটা শুধু দেখাবো, ঠিক আছে? 5 নাম্বারটা দেখাবো না, ওটা আপনারা নিজেরা করে নেবেন আর কি। সো 4 নাম্বারের সলিউশন আমরা করে নেই। 4 এর এতে কি বলছে, শো দ্যাট ফর আ সিম্পল পেন্ডুলাম ইন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের শো করতে হবে। সো 4 এর এ নাম্বারটা যদি আমরা একটু দেখি, যে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের শো করতে হবে, রাইট? সো এটা করার ক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি আমার সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমার যে সিনারিওটা হয় সেই সিনারিওটা আমি এঁকে নিই। সেক্ষেত্রে আমার এইটা সলভ করতে অনেক ইজি হবে, আমার কনসেপ্টটা দেখে দেখে লিখতে ইজি হবে, রাইট? সো আমাদের সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তাকে হচ্ছে এইভাবে থাকলো, তারপর এই দিকে যায় হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সাপোজ এতটুকু গেল। আচ্ছা, এই দিকেও কি হবে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এতটুকু গেল। ওকে, সো এই ক্ষেত্রে আমার কি হয়, এটার একটা ওজন আছে, রাইট? এটার ওজন হইলো এম, এটার মাস হইলো এম। আচ্ছা, তারপর এটা কি হয়, এফ পরিমাণ নিচের দিকে বল দিবে, রাইট? এক্ষেত্রে আমার কি কাজ করবে, ত্বরণ জি কাজ করবে, রাইট? সো আমার যে অভিকর্ষ ত্বরণ জি সেটা কাজ করবে। সো আলটিমেটলি এফ ইজ ইকুয়াল টু এম জি, এতটুকু পরিমাণ বল কী হবে, নিচের দিকে ফোর্স করবে, রাইট? সো এই ক্ষেত্রে আমার কি হবে, ফোর্সটা হবে নিচের দিকে, সেটা হবে এম জি পরিমাণ। ও কি করবে, ও নিচের দিকে যেতে চাইবে কতটুকু পরিমাণ বল দিয়ে, এম জি পরিমাণ বল দিয়ে নিচের দিকে যেতে চাইবে। যেখানে এম হচ্ছে ওই যে ওইটার কি, ওইটার হচ্ছে মাস বা ওজন, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সো এই জিনিসটা হইলো। তারপর এদিকে কি হবে, এটাকে আমি যদি এক কাজ করি, এদিকে এমজিটা তো নিচের দিকে কাজ করতেছে, রাইট? একদম সোজা নিচের দিকে। সো এটাকে আমি কি করব, এটাকে আমি এই দুইটা উপাংশে ভাগ করব, এই দিকে আর এই দিকে দুইটা উপাংশে ভাগ করব। সো দুইটা ভাগ করার ক্ষেত্রে এখানে আমাদের কি, এখানে আমাদের থিটা আছে, রাইট? সো এইদিকে আমি যদি এইটার সমান আমি যদি একটা উপাংশে ভাগ করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখানে যদি এটা থিটা হয়, এটা হবে কি, এইটা হবে হচ্ছে থিটা। আলটিমেটলি এটা কি হবে, এমজি কস থিটা, রাইট? এমজি কস থিটা। আচ্ছা, এই জিনিসটা হইলো। তারপর আমি যদি এটাকে এইদিকে উপাংশে ভাগ করি, সেক্ষেত্রে এটা হবে কি, এমজি সাইন থিটা, এই জিনিসটা হবে, রাইট? সো এই জিনিসটা হইলো। আচ্ছা, আর এক্ষেত্রে আমার কি, এক্ষেত্রে এদিকে যেহেতু আমার রশি দিয়ে ঝুলানো আছে, রাইট? রশি দিয়ে এটাকে ঝুলানো আছে, তার মানে এই দিকে রশিটাও কি করবে, একটা টান বল কি করবে, ফোর্স ক্রিয়েট করবে, রাইট? উপরের দিকে রাখার জন্য টান বা টি পরিমাণ কি ফোর্স ক্রিয়েট করবে। সো টি এর ডিরেকশন হবে এইদিকে, তার মানে কি আলটিমেটলি এদিকে টি পরিমাণ বল ফোর্স ক্রিয়েট করতেছে, আর এদিকে এমজি কস থিটা পরিমাণ ফোর্স ক্রিয়েট করতেছে। সো আলটিমেটলি দুইটা কি হয়ে যাবে, দুইটা ইকুয়াল হয়ে দুইটা মানে আলটিমেটলি দুইটা কি হবে, দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। টি এই ক্ষেত্রে টি কি হবে, এই ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু কি হবে, এমজি কস থিটা। সো আলটিমেটলি কি হবে, টিটা এমজি কস থিটাকে ক্যান্সেল আউট করে ফেলবে। সো আলটিমেটলি থাকবে হচ্ছে শুধু এমজি সাইন থিটাটাই থাকবে, ঠিক আছে? এমজি সাইন থিটাটাই থাকবে। সো এই ক্ষেত্রে এমজি সাইন থিটাটাই থাকলো। আর এই ক্ষেত্রে আমাদের যে রশির যে লেন্থ, সেই লেন্থটাকে আমরা ধরে নেই এল ধরে নেই। ওকে, লেন্থটাকে ধরে নেই এল, রশির যে লেন্থ। ওকে, এই জিনিসটা করলাম। এখন আমরা আমাদের কনসেপ্টে চলে যাই। এখন আমরা এক্ষেত্রে দেখতেছি যে আচ্ছা, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে আমাদের এই যে যদি এটা যদি হয় এক্স, তার মানে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এল থিটা হবে, রাইট? সো এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এল থিটা হবে। সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু এল থিটা, এই জিনিসটা লিখতে পারি। সো এই জিনিসটা লিখে ফেললাম। এখন আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু কি হবে, এফ ইজ ইকুয়াল টু এই জিনিসটা হইতেছে আলটিমেটলি মাইনাস এমজি সাইন থিটা, রাইট? সো মাইনাস এমজি সাইন থিটা হইতেছে।
রাইট আলটিমেটলি এফ এ কি থাকতেছে এফ এ তো এইটা ক্যান্সেল আউট হইতেছে ওইটাও ক্যান্সেল আউট হইতেছে আলটিমেটলি থাকতেছে হচ্ছে এমজি সাইন থিটাটা রাইট আর এক্স যেহেতু এদিকে গেছে আর এমজি সাইন থিটাটা যেহেতু এদিকে কাজ করতেছে সো এটা যেহেতু উল্টা দিকে কাজ করতেছে সেক্ষেত্রে আমি কি করলাম এক্ষেত্রে এখানে আমি মাইনাস দিয়ে দিলাম ওকে সো আর এই ক্ষেত্রে আমার কি হয় আমার যে যদি কনসেপ্টটা আমরা মোটামুটি একটু জানি আমার পেন্ডুলামের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার রশিটা তো অনেক লম্বাভাবে ঝুলানো থাকে রাইট আমার এদিকে যত পরিমাণ যায় এদিকে যত পরিমাণ যায় আলটিমেটলি আমার এই যে থিটাটা থাকে থিটাটা হয় 4 ডিগ্রির কম এক্ষেত্রে আমার থিটাটা কি হয় থিটাটা হয় 4 ডিগ্রির কম সো যেহেতু থিটা 4 ডিগ্রি থেকে কম সেহেতু আমার কি হয় সেহেতু আমার সাইন থিটাটা আলটিমেটলি কি হয়ে যায় থিটা হয়ে যায় থিটা এর সমান হয়ে যায় সো এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে বসায় দেখি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আমরা যদি সাইন 3 ডিগ্রি বসাই সেক্ষেত্রে আমরা দেখবো যে এটা আলটিমেটলি এটার ভ্যালু 3 এর কাছাকাছি হইতেছে রাইট সো আবার সাইন যদি 1 ডিগ্রি বসাই সেক্ষেত্রে আমরা দেখবো এটার ভ্যালু আমাদের কি হইতেছে 1 এর কাছাকাছি হইতেছে সো এই ক্ষেত্রে যেহেতু আমার থিটাটা কি 4 ডিগ্রি এর ছোট সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমার সাইন থিটা আলটিমেটলি থিটা হয়ে যাবে রাইট সো এই ক্ষেত্রে আমার আলটিমেটলি কি হইতেছে এমজি সাইন থিটার জায়গায় আলটিমেটলি থিটা চলে আসতেছে এমজি থিটা ওকে এই জিনিসটা হইল আচ্ছা সো এখন আমি পুরো ম্যাথটা করে ফেলি এক্ষেত্রে আমি এই জিনিসগুলো পাইছি যে এক্স ইজ ইকুয়াল টু এল থিটা আর এক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা রাইট সো এক্ষেত্রে আমি ইনফরমেশনগুলো পাইছি এখন আমি আমাদের মেইন কাজটা শুরু করি সো নাও এফ ইজ ইকুয়াল টু মাইনাস এমজি থিটা আচ্ছা এখন এফ এর ভ্যালু যদি আমি বসাই এফ এর ভ্যালু আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু এম এ রাইট সো এম এ ইজ ইকুয়াল টু মাইনাস এমজি থিটা ওকে তারপরে কি হলো তারপরে এম এ এর ভ্যালু আমরা জানি এ কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার তার মানে কি আমার যে ডিসপ্লেসমেন্ট সেটাকে আমি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে সেক্ষেত্রে আমরা কি পাই এক্সিলারেশন বা এটা পাই আচ্ছা এক্ষেত্রে কি আছে মাইনাস এমজি থিটা আছে ওকে এই জিনিসটা আছে ক্লিয়ার তারপরে এক্ষেত্রে আমি কি করব এম এর জায়গায় এম বসাইলাম আর এখানে আছে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এখানে আমি একটা কাজ করব এই যে x এর জায়গায় আমি পাইছিলাম যে x ইজ ইকুয়াল টু কি x ইজ ইকুয়াল টু l থিটা রাইট এই যে x ইজ ইকুয়াল টু কি x ইজ ইকুয়াল টু এই যে l টা আছে আর থিটাটা আছে এটা হলো l থিটা সো x এর জায়গায় কি করলাম আমরা x এর জায়গায় l থিটাটা বসিয়ে দিব ঠিক আছে l থিটাটা বসিয়ে দিলাম সো এই পাশে আছে mg থিটা ওকে সো এখানে আমরা যে জিনিসটা করছি যেহেতু x ইজ ইকুয়াল টু কি l থিটা এই জিনিসটা বসিয়ে দিলাম সো আমরা এখন একটা কাজ করি এই যে মাইনাস এমজি থিটাকে এই পাশে নিয়ে আসি সো কি হয় এম ডি স্কোয়ার ডিটি স্কোয়ার কি আছে এল থিটা তারপরে এটাকে আনলে হবে এই পাশে চলে আসবে প্লাস এমজি থিটা ঠিক আছে এই জিনিসটা হলো সো এই পাশে কি হবে 0 সো তারপরে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কি হবে সো আলটিমেটলি ফার্দার যদি ক্যালকুলেশন করি এখানে আছে m দুইটা m কে আমি উঠিয়ে নিতে পারি রাইট সো আলটিমেট কি হবে d স্কয়ার বাই dt স্কয়ার l থিটা তারপর এখানে কি থাকে g থিটাটা থাকবে শুধু ওকে ইজ ইকুয়াল টু 0 এই জিনিসটা হলো তারপর এখন যদি আমি একটা কাজ করি এক্ষেত্রে আমার l টাকে যদি বাইরে নিয়ে আসি l টা হলো কনস্ট্যান্ট টার্ম রাইট সো l টাকে বাইরে নিয়ে আসলাম সো কি হইতেছে d স্কয়ার থিটা বাই dt স্কয়ার থাকতেছে প্লাস এর পাশে g থিটাটা থাকতেছে তারপরে কি হবে তারপরে এই যে d স্কয়ার থিটা বাই dt স্কয়ার থাকতেছে তো রাখলাম এখানে এক কাজ করলাম এইটাকে l দিয়ে ডিভাইড করলাম সো এই l টা চলে যাবে এইটাকে আমার কি করতে হবে l দিয়ে ডিভাইড করতে হবে রাইট সো এই পাশে কি হবে g বাই l থিটা থাকবে রাইট আর এটাকে l দিয়ে ডিভাইড করলে আলটিমেটলি 0 ই হবে রাইট সো এই জিনিসটা সো আলটিমেটলি কি হইতেছে আমার যে ইকুয়েশনটা দেখানোর কথা সেই ইকুয়েশনটা আমি অলরেডি করে ফেলছি d স্কয়ার থিটা বাই dt স্কয়ার প্লাস g বাই l থিটা is equal to 0 সো এই জিনিসটা আমাদের দেখানো শেষ ঠিক আছে সো এখানে এই যে প্রশ্নে বলছিল কি প্রশ্নে বলছিল d স্কয়ার থিটা বাই dt স্কয়ার প্লাস g থিটা বাই l is equal to 0 ঠিক আছে g থিটা বাই l is equal to 0 এই জিনিসটা আমাদের দেখাতে হবে এই জিনিসটা আমাদের দেখানো শেষ সো আমি লিখে দিলাম যে সব ওকে সো এটাই হলো মূলত আমাদের কিসের आंसर আমাদের যে 4 এর a নাম্বার এর आंसर এটা সো 4 এর a নাম্বারটা আমরা একটা কাজ করি এই পাশে নিয়েছি
আচ্ছা এখন থেকে 4 এর বি তে কি বলছে, বি নাম্বার কি বলছে, ফর আ মাস স্প্রিং সিস্টেম অসিলেটিং ইন সিম্পল হারমোনিক মোশন দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট ইজ, অথবা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেয়া আছে। এখন বলছে কি শো দ্যাট দ্য টোটাল এনার্জি অফ দ্য অসিলেশন ইজ এত, এই জিনিসটা আমাদের দেখাতে বলছে। তার মানে টোটাল এনার্জিটা যে হাফ কে এ স্কয়ার হয় এই জিনিসটা আমাদের দেখাতে হবে। তারপর বলছে প্লট এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ, তারপর আমাদের কি প্লট করতে বলছে, এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্টের গ্রাফটা প্লট করতে বলছে। আচ্ছা তো 4 এর বি নাম্বারটা যদি আমরা সলভ করি সেক্ষেত্রে আমাদের এখানে কি বলছে, গিভেন বলছে যে, সো আমাদের এখানে কি বলছে, বলছে যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশনটা সেটা দেয়া আছে, সেই ইকুয়েশনটা কত, সেই ইকুয়েশনটা হলো যে x is equal to a sin omega t, রাইট? সো x is equal to a sin omega t, এটা আমাদের দেয়া আছে। আচ্ছা এখন আমাদের বলছে যে টোটাল এনার্জি কি হাফ কে স্কয়ার, এই জিনিসটা আমাদের দেখাতে বলছে। সো আমরা অলরেডি জানি যে আমাদের কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি, কাইনেটিক এনার্জি ek ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার, রাইট? এই জিনিসটা আমরা জানি। আবার কি জানি, পোটেনশিয়াল এনার্জি ep ইজ ইকুয়াল টু হাফ kx স্কয়ার, রাইট? এই জিনিসটা আমরা জানি। আচ্ছা আমাদের দেখাতে হবে কি টোটাল এনার্জিটা। সো আমি একটা কাজ করে নেই, আমি এখানে নাও টোটাল এনার্জি কি হবে, টোটাল এনার্জি আমরা জানি। নাও টোটাল এনার্জি E is equal to কি EP plus EK, রাইট? আমরা জানি কি টোটাল এনার্জি হলো পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুইটা যোগফল হয় টোটাল এনার্জি, রাইট? সো এই জিনিসটা, সো EP হলো কি হাফ kx স্কয়ার। সো এই ক্ষেত্রে EP হলো হাফ kx স্কয়ার আর EK কি, EK হলো হাফ mv স্কয়ার, রাইট? সো এই জিনিসটা। তারপরের লাইনে আমরা কি লিখতে পারি, হাফ k, x এর ভ্যালু আমরা জানি, x এর ভ্যালু এখানে দেয়া আছে যে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন x ইজ ইকুয়াল টু কি a sin omega t, রাইট? সো x এর জায়গায় আমরা কি বসিয়ে দিব, a sin omega t বসিয়ে দিব, a sin omega t স্কয়ার আছে, ঠিক আছে, স্কয়ার বসিয়ে দিব। আচ্ছা এই জিনিসটা করলাম। তারপর হলো প্লাস হাফ mv স্কয়ার। আচ্ছা m v হইলো কি, আমরা জানি যে dx বাই dt, রাইট? সো dx বাই dt, সো x এর জায়গায় এখানে কি আছে, x এর জায়গায় আছে a sin omega t, সো a sin omega t। সো dx বাই dt এটা হলো মূলত আমার আলটিমেটলি কি v, রাইট? সো এটা স্কয়ার আছে, ওকে স্কয়ার দিলাম। তারপরে আমরা কি করব, এখানে হাফ আছে, হাফ দিলাম k, এক্ষেত্রে কি হবে, স্কয়ার করলে এটাকে k a স্কয়ার, তারপর sin স্কয়ার ওমেগা t হবে, রাইট? সো sin স্কয়ার ওমেগা t। আচ্ছা এই জিনিসটা হলো। তারপর প্লাস হাফ m, তারপরে কি হবে, এইটাকে যদি আমি dx বাই dt করি, মানে t এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে a তো কনস্ট্যান্ট a থাকবে sin ওমেগা t, তো sin কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে cos, সো হবে হচ্ছে cos ওমেগা t। আচ্ছা ওমেগা t কে আমি থিটা ধরে নিয়েছিলাম, সো ওমেগা t কে আবার ডিফারেন্সিয়েশন করব t এর সাপেক্ষে, সো ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে ওমেগা, সো একটা ওমেগা আসবে। সো কি হবে আলটিমেটলি a ওমেগা cos ওমেগা t, এই জিনিসটা হবে। সো এটা হলো, তারপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। সো এটাকে আমি সিম্পলিফাই করলাম। তারপরে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি এই পাশে হাফ কে a স্কয়ার, তারপর কি sin স্কয়ার ওমেগা t যেভাবে আছে সেইভাবে দিয়ে দিলাম। তারপর এখানে আছে হলো হাফ m, কি আছে হাফ m, তারপর এটাকে যদি আমি স্কয়ার করি সেক্ষেত্রে আমার ভ্যালু আসে কত, হাফ m a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t, রাইট? এই জিনিসটা। আচ্ছা তারপরের লাইনে আমি কি করব, তারপরের লাইনে এক্ষেত্রে দেখতেছি আমার যে হাফ k স্কয়ার আছে, রাইট? সো হাফ এক্ষেত্রে আমার k এর টার্ম আছে, সো আমি একটা কাজ করব, এই যে ওমেগা কে কি করে নিব, k এর টার্মে রিপ্লেস করে নিব। সো রিপ্লেস করার জন্য আমরা একটা ফর্মুলা জানি যে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কি k বাই m, রাইট? আই মিন কি ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার k বাই m, এই জিনিসটা জানি। সো আমরা কি করে দিব, ওমেগা স্কয়ারের জায়গায় k বাই m বসিয়ে দেব, যে ওমেগা স্কয়ারের জায়গায় কি বসিয়ে দিব, k বাই m বসিয়ে দেব, এই জিনিসটা করব। সো আমরা কি করে নিব, পরের লাইনে আমরা হাফ k a স্কয়ার, এখানে আছে sin স্কয়ার ওমেগা t যেভাবে আছে এভাবে দিলাম। সো এই পাশে আছে প্লাস m a স্কয়ার, ওমেগা স্কয়ার জায়গায় কি দিয়ে দিব, k বাই m দিয়ে দিব। সো আলটিমেটলি এই যে m টা কি হয়ে যাবে, চলে যাবে, রাইট? সো এই জন্য আমি কি করলাম, k বাই m দিয়ে রিপ্লেস করলাম ওমেগা স্কয়ার কে। আচ্ছা এখানে আছে হচ্ছে cos স্কয়ার ওমেগা t।
সো এখানে আমি সাইড নোট দিয়ে দেব যে যেহেতু ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে বাই, তারপর আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হবে হচ্ছে হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি, তারপর হবে হাফ এম এম চলে যাবে, কি হবে কে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি, রাইট, cos স্কয়ার ওমেগা টি। আচ্ছা, সো আলটিমেটলি কি হবে, আমার আলটিমেটলি কি পাওয়ার কথা, হাফ কে স্কয়ার পাওয়ার কথা, রাইট। সো হাফ কে স্কয়ারই পাবো, কারণ এখানে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আলটিমেটলি 1 হয়ে যাবে, রাইট। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এই জিনিসটা আমরা এভাবে করব যে, সো আমি এক কাজ করি, আমি এই জিনিসটা এভাবে করতে পারি যে হাফ কে স্কয়ার আছে, হাফ কে স্কয়ার নিলাম, কমন নিব, কমন নিলে কি হয়, এখানে হয় হচ্ছে সাইন স্কয়ার ওমেগা টি, তারপরে এখানে আছে প্লাস, সো প্লাস দিলাম, এখানে হাফ কে স্কয়ার কমন নিছি, তারপর কি আছে cos স্কয়ার ওমেগা টি আছে, ওকে cos স্কয়ার ওমেগা টি। সো এই ক্ষেত্রে দেখতেছি আমার থিটা কি, থিটা হচ্ছে ওমেগা টি, রাইট। সো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আলটিমেটলি কি হয়, আলটিমেটলি 1 হয়ে যায়, রাইট। আলটিমেটলি এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার কি হবে, হাফ কে স্কয়ার ডট 1 হয়ে যাবে। সো এখানে সাইড নোট লিখে দেই, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1, এই জিনিসটা লিখে দিলাম। আচ্ছা, সো আলটিমেটলি কি আসতেছে, আলটিমেটলি আসতেছে হাফ কে স্কয়ার, এই জিনিসটাই আসতেছে, রাইট। সো আলটিমেটলি আমি কি পাইছি, আলটিমেটলি আমি পাইছি হচ্ছে E ইজ ইকুয়াল টু বা টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কয়ার। আমাদের কি করা শেষ, আমাদের দেখানো শেষ, সমান দিয়ে দিই। সো আমাদের একটা প্রশ্নের আনসারটা শেষ। তারপর আমাদের কি বলছে, আমাদের পুরোপুরি কিন্তু শেষ হয় নাই, আমাদের বলছে তারপরে প্লট করতে বলছে। কি প্লট করতে বলছে, বলছে যে এই যে প্লট এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তার মানে কি করতে হবে, আমাদের এনার্জি আর এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট যে গ্রাফটা আছে, ওই গ্রাফটা আমাদের প্লট করতে হবে। আচ্ছা, এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ এখানে প্লট করে নেই। সো এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট, আচ্ছা, আমরা ডিসপ্লেসমেন্ট আর এনার্জি এগুলোকে আমরা কি করব, আমরা চিত্রের সাহায্যে মনে রাখবো। মনে রাখার টেকনিকটা আমি বলে দিই। আমাদের কি হয়, আমাদের সাপোজ পেন্ডুলামের চিত্রের সাহায্যে, সো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি আছে, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তারপর এখানে আমাদের ম্যাক্সিমাম পর্যায়ে গেছে, রাইট। সো মানে এ ডিস্টেন্সে গেছে, এক্স ইজ ইকুয়াল টু এ হবে, এই পাশে কি হবে, এতটুকু যাবে। আচ্ছা, সো ইকুইলিব্রিয়াম পজিশনে আমাদের কি হয়, আমরা মনে রাখবো যে আমাদের এক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, রাইট। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ, রাইট। সো এক্স ইজ ইকুয়াল টু, এক্ষেত্রেও কি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস আলটিমেটলি এই ডিসপ্লেসমেন্ট, রাইট। সো এই জিনিসটা এখন আমরা দেখি আমাদের এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমার যে ইয়ে হবে পটেনশিয়াল এনার্জিটা হবে, সেই পটেনশিয়াল এনার্জিটা কি হয়, এই যে x ইজ ইকুয়াল টু 0 এর জায়গায় পটেনশিয়াল এনার্জি কি হয়, 0 হয়। সো এই ক্ষেত্রে আমি সাপোজ এটা মনে রাখলাম, পটেনশিয়াল এনার্জি x ইজ ইকুয়াল টু 0 তে 0 হয়। সো এখানে আমাদের কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি হবে ম্যাক্সিমাম। সো এই ক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি হবে ম্যাক্সিমাম, রাইট। সো এই ক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি হবে ম্যাক্সিমাম। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু পটেনশিয়াল এনার্জি 0 হয়েছে, সো এক্ষেত্রে আমার পটেনশিয়াল এনার্জি কি হবে, ম্যাক্সিমাম হবে। আর কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি হবে 0। ওকে, ক্লিয়ার, এই জিনিসটা মনে রাখতে হবে। সো এক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি হবে, এক্ষেত্রে যেহেতু ম্যাক্সিমাম হয়েছে, এক্ষেত্রে হবে 0, এক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। সো আলটিমেটলি কি হইতেছে, আমার যখন ডিসপ্লেসমেন্ট এ হইতেছে, সেক্ষেত্রে আমার কাইনেটিক এনার্জিটা 0 হইতেছে। আবার আমার যখন ডিসপ্লেসমেন্ট 0 হইতেছে, সেক্ষেত্রে আমার কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হইতেছে, আর পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে ঠিক উল্টাটা হইতেছে। সো এই জিনিসটা আমরা গ্রাফের ক্ষেত্রে এভাবে এঁকে নিব, যে এক্ষেত্রে আমি কি দিলাম, এইদিকে আমি দিলাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সো ডিসপ্লেসমেন্ট এক্স, আর টোটাল এনার্জি প্রত্যেকটা ক্ষেত্রে আমার কি হইতেছে, টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। সো টোটাল এনার্জিটা প্রত্যেক ক্ষেত্রে আমার কি থাকবে, সেম থাকবে, সিমিলার থাকবে। কারণ আমার যখন পটেনশিয়াল এনার্জি 0 হইতেছে, তখন আমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। সো 0 এর সাথে ম্যাক্সিমাম যোগ করলে আমার আলটিমেটলি ম্যাক্সিমাম হইতেছে, একটা ম্যাক্সিমাম ভ্যালু হইতেছে। আবার পটেনশিয়াল এনার্জি যখন ম্যাক্সিমাম, তখন কাইনেটিক এনার্জি 0। সো আলটিমেটলি কি হইতেছে, আমার ম্যাক্সিমাম ওই ভ্যালুটাই হইতেছে। সো আমার কি হবে, টোটাল এনার্জিটা সবসময় সিমিলার হবে। আচ্ছা, সো এটা হলো ডিসপ্লেসমেন্ট।
ওকে, সো ডিসপ্লেসমেন্ট আমি এই ক্ষেত্রে দিয়ে দিলাম যখন ডিসপ্লেসমেন্ট 0, আর এই ক্ষেত্রে যখন কি হবে পজিটিভ a পরিমাণ যাবে এইটা, তারপর এখানে নেগেটিভ a পরিমাণ, রাইট? সো এই ক্ষেত্রে আমরা কি দিয়ে দিলাম নেগেটিভ a পরিমাণ হবে। সো আমার পোটেনশিয়াল এনার্জি যেহেতু 0, সো পোটেনশিয়াল এনার্জি এই জায়গায় থাকবে। ডিসপ্লেসমেন্ট যখন a তখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্স, রাইট? সো ম্যাক্সটা আমি এখানে ধরে নিলাম। আবার ডিসপ্লেসমেন্ট যখন মাইনাস a তখন পোটেনশিয়াল এনার্জি কি ম্যাক্স, সো ম্যাক্সটা হবে এই জায়গায়। সো আলটিমেটলি আমার গ্রাফটা হবে কি পাবে, গ্রাফটা হবে এইভাবে হবে। এটা হবে মূলত আমাদের গ্রাফ, ক্লিয়ার? সো আর আমার কি হবে, আর আমার এখানে কি হবে, এখানে আমার সবসময় কি হবে টোটাল এনার্জিটা হবে, টোটাল এনার্জি এক্ষেত্রে হবে টোটাল এনার্জি, টোটাল এনার্জি, ক্লিয়ার? এই জিনিসটা হলো। আচ্ছা, এখন আমার কি হয় যখন পোটেনশিয়াল এনার্জি 0 হয় তখন আমার কাইনেটিক এনার্জিটা কি হয়, কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হয়, রাইট? তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, আর এটা যখন ম্যাক্সিমাম আছে তখন আমার কাইনেটিক এনার্জিটা 0 হয়। এটা যখন ম্যাক্সিমাম আছে তখন আমার কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। সো আলটিমেটলি এটার গ্রাফ হবে এটা 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 এই তিনটা পয়েন্ট মিলে। সো আলটিমেটলি এটা গ্রাফ দাঁড়াবে হচ্ছে এইভাবে, এইভাবে হবে। সো আমার যে ডিসপ্লেসমেন্ট আর কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি, সেক্ষেত্রে আমার এটাকে মানে লেভেলিং করে দিতে হবে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি, রাইট? সো পোটেনশিয়াল এনার্জি, আর এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি। আর এই লাইনটা কি, এই লাইনটা হলো মূলত আমাদের টোটাল এনার্জি, আর এটা হলো মূলত আমাদের ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এই জিনিসটা। সো এটাই হলো মূলত কি আমাদের এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্টের যে গ্রাফটা সেটা। সো আমি এই ইনফরমেশনগুলো এখান থেকে মুছে দিই, এগুলো তো আমাদের আনসারের পার্ট না, এগুলো জাস্ট বোঝানোর ক্ষেত্রে লিখছি আর কি। মনে রাখার ক্ষেত্রে এই ফিগারটা দিয়ে মনে রাখবেন, আপনি মেমোরাইজ করবেন। সো এইটাই হলো মূলত আমাদের 5 এর বি নাম্বারের আনসার। এটা কাজ করি 5 এর বি নাম্বারটা। সো আমাদের কি করা শেষ, আমাদের যে মিডের যে কোয়েশ্চেনটা ছিল মূলত স্প্রিং 2024 এর, সেই কোয়েশ্চেনটা ফুল সলভ শেষ। তো 5 নাম্বারটা আপনারা নিজে নিজে করে ফেলবেন। আমরা যেটা করছি, আমরা স্প্রিং 2024 এর ফিজিক্সের মিড টার্মের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের ফুল সলভ করলাম। তো নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।